ডিএলসি 555 টাইমার থেকে শুরু করি। আলিফে কালকা কান্দিলি কে রে? 555 টাইমার দেখা কোনটা দেখে কান্দিলি? ফাইনালের কোশ্চেন? না, স্যারে যেটা দিছে ওটা। ও ওকে, আচ্ছা। 555 টাইমার কিছুই নেই, নতুন করে পড়া কিছু নেই। এই যে স্যার যে তোর ওই দিন জিজ্ঞাসা যে 555 টাইমার আমরা কি হিসেবে ইউজ করবো, অ্যাজ এ কাউন্টার অ্যান্ড টাইমার। ত্রিপল টাইমের আমরা তিনটা অপারেশন আছে, একটা হচ্ছে স্টেবল মোড, একটা হচ্ছে মনস্টেবল মোড, একটা হচ্ছে বায়োস্টেবল মোড। বায়োস্টেবল স্লাইডে জাস্ট এই দুইটা স্লাইড, এই দুইটার মোড আছে, একটা হচ্ছে স্টেবল মোড, একটা হচ্ছে কি মনস্টেবল মোড। সো ব্লক ডায়াগ্রামটা দেখ, মানে তোর ইন্টারনাল সার্কিটটা দেখ ত্রিপল ফাইভ টাইমের। এখানে কি আছে তোর ভিসিসি কানেক্টেড, এটা হচ্ছে আমাদের 8 নম্বর পিনটা, এটা হচ্ছে গ্রাউন্ড কানেক্টেড, এটা হচ্ছে আমাদের 1 নম্বর পিনটা। এই যে রিসেট বাটন, এটা 4 নম্বর পিন। এই জিনিসটা আসলে বুঝতে পারলাম না। রিসেট বাটন কেন আমরা ইয়ের সাথে কানেক্ট করে রাখি, ওই যে যখন অ্যাস্টেবল মোডে ভিসিসির সাথে কানেক্ট করে রাখি, কারণ এটা অ্যাক্টিভ লো রিসেট বাটন। যখনই জিরো পাবে তখন হয় কি করবে, কাজ করবে। তো বিসিসি আমরা বিসিসির সাথে অলওয়েজ কানেক্ট করে রাখলে হয় কখনো অ্যাক্টিভ লো হবে না। তো যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ লো হবে না ততক্ষণ আমার রিসেট বাটন কি হবে না, কাজ করতে পারবো না। ওকে, 7 এরপরে নাম্বার হচ্ছে পিন যে, থেকে ডিসটেন্স পিন না? হ্যাঁ এই যে এটা হচ্ছে যে ডিসচার্জ পিন 7 নাম্বারটা। আর 3 নম্বর পিন এই যে এটা হচ্ছে আউটপুট পিন। এটাই বেসিক্যালি আমাদের কি, যখন তুই অ্যাস্টেবল মোড ইউজ করবি তখন আমরা এটাকে অ্যাজ এ টাইমার হিসেবে, বুঝতে পারছিস, মানে ক্লক হিসেবে ইউজ করতে পারি। তো অ্যাজ এ ক্লক হিসেবে যখন ইউজ করবো, দেন ওই ক্লকটাকে আমরা কোনো ফ্লিপ ফ্লপের কি হিসেবে দিতে পারি, তোর ইনপুট হিসেবে দিতে পারি, ক্লক ইনপুট। এই আর কি। যাই হোক, এখানে হচ্ছে যে তোর দুইটা কম্পারেটর আছে, একটা হচ্ছে আপার কম্পারেটর, একটা হচ্ছে লোয়ার কম্পারেটর। তো আপার কম্পারেটর আর লোয়ার কম্পারেটরে দেখবি যে কি, একটা পিন, এই দেখ লোয়ার কম্পারেটর নেগেটিভ পিনটা কানেক্টেড হচ্ছে যে তোর এই যে বিসিসি এর যে লাইনটা যাচ্ছে রেজিস্টার গুলোর ওই লাইনের সাথে। আর আপার কম্পারেটরের নেগেটিভ পিনটা আর লোয়ার কম্পারেটরের পজিটিভ পিনটা কানেক্টেড এর সাথে। জাস্ট পিন ডায়াগ্রামটা দেখে নে, এটার ভিতরে অপারেশনটা অনেক ইন্টারেস্টিং, কিন্তু অপারেশন আমাদের দেখার দরকার নেই, আমাদের জাস্ট ম্যাথ দেখলে চলবে। ঠিক আছে, যে অপারেশনটা কিভাবে হচ্ছে। ওকে, আর এটা হচ্ছে থ্রেশহোল্ড পিন, এটা হচ্ছে কন্ট্রোল ভোল্টেজ, এটা হচ্ছে ট্রিগার্ড ভোল্টেজ। ঠিক আছে, ট্রিগার্ড ভোল্টেজ 6 নম্বর পিন যেটা ওটা। আর কন্ট্রোল ভোল্টেজ এটা মনে হয় 5 নম্বর পিন নাকি। আচ্ছা, পিন ডায়াগ্রাম আমরা আছে নিচে দেখবো, তাহলে আরো ভালো স্টেবল স্টেবল মাল্টি ভাইব্রেটর। স্টেবল ভাইব্রেটর হ্যাজ নো স্টেট স্টেবল স্টেট, বুঝছো, মানে কোনো কি স্টেবল কোনো স্টেট থাকতে পারবো না, যেটাতে ওটাকে আমরা বলি অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটর। বোথ স্টেট আর কি কোয়াইসি স্টেট বেসিক্যালি কি তোর, এটা স্টেবল না আর কি, বারবার কি হচ্ছে তার ফর্ম চেঞ্জ করতে। কিন্তু এই যে আউটপুট ওয়েভ ফর্মটা দেখলে বুঝতে পারি, এটা কি প্রথম কি ছিল, প্রথম ওয়েভ ফর্মে যে এতটুকু ছিল, এবার আবার তার ওয়েভ ফর্মের ডিরেকশন চেঞ্জ করে লো হয়ে গেছে, এরপর আবার হাই, আবার লো, আবার হাই, আবার লো, এভাবে সো অন যতক্ষণ পর্যন্ত তুই কি করবি, ইউজ করবি। তো এটা অ্যাজ এ কি, এটা বেসিক্যালি অ্যাজ এ আমরা টাইমার হিসেবে ইউজ করতে পারতেছি, তাই না? কারণ আমাদের ক্লক সাইকেল তো এরকমই ছিল, মনে আছে আমাদের ক্লক সাইকেল গুলো? Okay, so it can be used as a square wave generator. So it can be used as a square wave generator. যে 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 জায়গায় তোর স্কোয়ার ওয়েভ জেনারেট করা লাগতেছে ওইটা তুই ইউজ করতে পারবি ওখানে। সো যদি আমরা স্টেবল মোডের আউটপুট গুলো দেখি, আউটপুটটা বেসিক্যালি এরকম আসবে, যেটা হচ্ছে যে কোয়াইসি স্টেট, স্টেবল স্টেট। ঠিক আছে, কোয়াইসি স্টেট। ওকে, ব্লক ডায়াগ্রাম যেটা বলছিলাম, এই যে বেসিক্যালি আমার স্টেবল মোডে কি এই যে এই পিন ডায়াগ্রামটা তো আমরা আগে দেখে আসছি, যেটা হচ্ছে যে ইন্টারনাল সার্কিট হচ্ছে এটা, যেখানে 8টা পিন থাকে টোটাল। এই পিন গুলোর সাথে আরো এক্সটার্নাল কিছু কানেকশন দিয়ে আমরা কি করতে পারি, এটাকে স্টেবল মোডে কনভার্ট করতে পারি, যেটা হচ্ছে কনভার্ট করতে পারি। সো কনভার্ট করলে দেখ কি হচ্ছে যে 4 নম্বর পিনটা আমাদের বিসিসির সাথে কানেক্ট করে রাখতে হবে স্টেবল মোডের জন্য। দেন এই যে বিসিসি থেকে হয়ে একটা ওয়্যার আসতেছে, যেটাকে আমরা আবার আর এ রেজিস্টারের মাধ্যমে দিচ্ছি, আর এ আর বি রেজিস্টার, তাদের মাঝখানে আবার আমার 7 নম্বর কানেকশনটা আছে, 7 নম্বর ওয়্যার কানেকশনটা, এটা হচ্ছে ডিসচার্জিং পিন। দেন এটা হচ্ছে যে আমার 6 আর 2 দুইটাকে আমরা শর্ট করে পরবর্তী যে ইয়েটা আছে ওটার সাথে দিলাম, তার আগে তারপরে একটা ক্যাপাসিটর দিলাম। এতটুকু মনে রাখলে হবে, আর বাকিটা তোর আগের মতনই। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, 5 আর 1 আমরা কি করলাম, ক্যাপাসিটরের সাথে কানেক্ট করলাম। ঠিক আছে, এবার দেখ নিচে আসি আমরা, মাল্টি ভাইব্রেটর, ওয়েভ ফর্ম অফ স্টেবল মাল্টি ভাইব্রেটর। দেখ আমরা ক্যাপাসিটর চার্জিং ডিসচার্জিং মনে আছে ডিএলসি ডিসি তে পড়তে, ডিসি বলতে কি আমাদের আইসিই, ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক্যাল সার্কিট, ওখানে পড়ছিলাম যে ক্যাপাসিটর যখন চার্জ হয় তখন তার কি এই যে ওয়েভ ফর্মটা এরকম দেখায়, আর ডিসচার্জ হলে ওয়েভ ফর্মটা এরকম দেখায়। তো এখানে এই যে আমাদের এই ক্যাপাসিটরটা, এই যে এই ক্যাপাসিটরের মধ্যে যখন এখানে ইন্টারনাল সার্কিট কি হবে,
আম, কাজ করবে, একবার চার্জ হবে, এই যে আরেকটা আসবে কি ডিসচার্জ হবে। ডিসচার্জ কখন হবে? যখন 7 নম্বর পিনের মধ্যে কি তোর এটা কানেকশনটা পাবে, তখন এটা কি ডিসচার্জ অবস্থায় চলে যাবে। আবার যখন এই কানেকশনটা লুজ হবে তখন আবার কি এই যে এখানে এসে চার্জিং পিন, এখানে কি আছে, একবার চার্জিং হবে, একবার কি হবে ডিসচার্জিং হবে। এই যে যখন এই কানেকশনটা লুজ হবে, এই যে এই কানেকশনটা ডিসচার্জিং এর কানেকশনটা লুজ হবে, তখন কি হবে তোর ক্যাপাসিটর চার্জ হবে। আর যখন ডিসচার্জিং এর কানেকশনটা আবার কি হবে কানেক্ট হবে, তখন তো ক্যাপাসিটর আবার কি হবে চার্জ হওয়া শুরু হবে। ডিসচার্জ হলে চার্জ হবে, কানেক্ট হলে উল্টা করতেছি কেন, যদি কি হয় ক্যাপাসিটরটার কানেকশনটা এই যে 7 নম্বর পিনের কানেকশনটা থাকে, তখন আমাদের এটা ডিসচার্জ হবে। আর যখন থাকবে না তখন ক্যাপাসিটরটা চার্জে আসবে। এতটুকু মনে রাখ, তাহলে হবে। দেখ দেখ কনস্ট্যান্ট, এই যে যখন কি হয় ক্যাপাসিটর চার্জ হয়, চার্জ হওয়ার জন্য যে সূত্র কনস্ট্যান্ট একটা ভ্যালু পাওয়া যায়, ওটা হচ্ছে যে 5 টাউ। 5 টাও আইসিএসি ছিল। তো 5 টাও পরিমাণ ক্যাপাসিটর কি হয় ফুললি চার্জ হয়। তো ওই চার্জের জন্য তোর যে এটা পাচ্ছি আমরা এখানে সি ইন্টু ক্যাপাসিটরের যে ভ্যালুটা ওইটা, এরপরে আর এ প্লাস আরবি। আর ডিসচার্জিং এর জন্য যে কনস্ট্যান্ট ভ্যালুটা পাচ্ছি আমরা ওইটা হচ্ছে সিআরবি। তখন কি কারণ লাগে, ডিসচার্জিং যখন হচ্ছে তখন আমার এই পিনটা কি হয়ে যাচ্ছে, ডিসচার্জ হয়ে যাচ্ছে, মানে কানেক্ট ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। তার মানে শুধু তখন কোনটা, এই যে এইটা ক্যাপাসিটরের সাথে কানেক্টেড এই রেজিস্টারটা। তো এই রেজিস্টারটা যখন ক্যাপাসিটরের সাথে জাস্ট কানেক্টেড হচ্ছে, তখন তার আমার এই রেজিস্টারটা ধরার দরকার নেই। বুঝছিস? কিন্তু চার্জিং এর সময় তো এই পুরা জিনিসটা কি একসাথে কানেক্টেড ছিল। ঠিক আছে? যার কারণে এখানে দুইটা রেজিস্টারকে আমরা পজিটিভ আকারে দিচ্ছি। ওকে, সো এখানে খেয়াল কর, তাহলে কি একবার চার্জিং, এই যে চার্জিং এর সময় আমরা দেখতেছি যে আমার কি এই পরিমাণ কনস্ট্যান্ট ভ্যালু আমি পাচ্ছি, আর ডিসচার্জিং এর সময় এই পরিমাণ কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছি। সো এবার যদি একটা একটা আমরা ইয়ে ধরি, আউটপুট সাইকেল ধরি, তাহলে এটা হচ্ছে আমার কি চার্জিং, এই যে এতটুকু আমার কি চার্জিং, আর এখান থেকে এতটুকু আমার কি ডিসচার্জিং। তো এবার যদি আমরা এখান থেকে টিএইচ আর টিএল এর সূত্র বের করতে চাই ক্যাপাসিটর চার্জিং এর জন্য, এটা হচ্ছে যে কি ডিফল্ট সূত্র যে একটা ক্যাপাসিটরের ভোল্টেজ কত হতে পারে। তো বি অফ ক্যাপাসিটর ইকুয়াল টু বি অফ এফ প্লাস বি অফ আই, মানে তো এখানে ডেরিভেশনটা না দেখলে চলবে। সো এখানে জাস্ট এতটুকু মনে রাখ যে কিভাবে তোর থ্রেশহোল্ড ভোল্টেজটা আসছে, দুটো হাই ভোল্টেজটা আসতেছে যে ক্যাপাসিটর যখন চার্জ হচ্ছে, ঠিক আছে, চার্জিং ভোল্টেজটা যখন ক্যাপাসিটর অন থাকতেছে তখন কিভাবে তোর ইয়েটা আসতেছে, টিএইচ এর ভ্যালুটা আসতেছে, যে 0. এখান থেকে আমরা ডিরাইভ করে আসলাম যে 0.693 সি1 ইন্টু আর এ প্লাস আর বি। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র লাগবে, যে তো টিএইচ এর ভ্যালু যদি বের করতে বলে, ঠিক আছে, তখন তো এই যে এই সূত্রটা। দেন আবার যদি ডিউরিং দ্য ডিসচার্জিং আমার সূত্র কোনটা, হয় যে 0.693 ইন্টু সি আর বি। এটুকু মনে রাখতে হবে। ইফ ফ্রিকোয়েন্সি গিভেন, যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, আমরা জানি ফ্রিকোয়েন্সি এফ ইজ ইকুয়াল টু কি 1/t, 1/t। সো ফ্রিকোয়েন্সি যদি গিভেন দেওয়া থাকে, তাহলে তুই টোটাল কি তুই বের করতে পারবি না, একটা টোটালটি যেটা ওটা বের করতে পারবি। ঠিক আছে, একটা সাইকেলের জন্য কত সময় লাগতেছে ওটা বের করতে পারবি। তাহলে টোটালটি যদি আমরা পেয়ে যাই, তাহলে টোটালটি আবার কি, টোটালটি হচ্ছে আমার এই যে টি হাই এবং টি লো এর কি, এই যে টোটালটি কোনটা, এই যে এই পুরাটাকে আমরা একসাথে বলতেছি টোটালটি। তো টোটালটি যদি আমি এটা, ফ্রিকোয়েন্সি 1/t না? ইয়াপ 1/t, ওইটাই তো বলতেছি। দেখ তাহলে দেখ টি ইজ ইকুয়াল তাহলে টু কত, ওইটা কি লেখা আছে, n/t লিখলি যে? আচ্ছা দাঁড়া দেখতেছি, এই যে টিএইচ প্লাস টিএল না, টোটালটি শুধু কি আসতে পারে টিএইচ প্লাস টিএল। যেহেতু কি এই পুরাটা একটা একটা কি সাইকেল, একটা কমপ্লিট সাইকেল। একটা কমপ্লিট সাইকেলের জন্য আমার কি যে একটা কমপ্লিট সাইকেল দুইটা দুইটা ভাগে ভাগ আছে, একটা হচ্ছে টিএইচ, একটা হচ্ছে টিএল। তো আমি কমপ্লিট সাইকেলের জন্য যে টি পাবো ওটা হচ্ছে টিএইচ প্লাস টিএল। তো এখানে দেখ ফ্রিকোয়েন্সি আমরা জানি কি, এই যে টি ইজ ইকুয়াল টু টিএইচ প্লাস টিএল, আর এফ ইজ ইকুয়াল টু 1/t, এই যে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/t। ওকে, দেন আমরা এফ ইজ ইকুয়াল টু লিখতে পারি কি, আমরা এটার বদলে এই যে টি এর বদলে লিখতে পারি টিএল প্লাস টিএইচ। দেন টিএল এর ভ্যালু আমরা জানি, টিএইচ এর ভ্যালু পাচ্ছি। তাহলে আমরা যদি ফ্রিকোয়েন্সি না দেওয়া থাকে, তাহলে আমরা ফ্রিকোয়েন্সিও বের করে নিতে পারবো যদি আমার কি দেওয়া থাকে, তো একটা কমপ্লিট সাইকেলের টাইম পিরিয়ড দেওয়া থাকে। ঠিক আছে, তো ইউজুয়ালি আমাদের কোশ্চেন এরকম কমপ্লিট সাইকেলের টাইম পিরিয়ড দেওয়া থাকে না। তোর বেসিক্যালি দেওয়া থাকে ফ্রিকোয়েন্সি, যে তোর ক্লকের ফ্রিকোয়েন্সি এত, দেন তুই ওখান থেকে টিএইচ বের করো, টিএল বের করো, দেন আর এর ভ্যালু বের করো, আর এর ভ্যালু বের করো। আমরা একটা ম্যাথে আসি। ও আচ্ছা, যদি ডিউটি সাইকেল দেওয়া থাকে, তো ডিউটি সাইকেল আমরা এটা মেডিসি ছিল, যে ডিউটি সাইকেল ইজ ইকুয়াল টু টিএইচ ডিভাইডেড বাই টোটাল টি। ঠিক আছে, টিএস হচ্ছে কি হাই টাইম ডিভাইডেড বাই কি টোটাল টি। তো টোটাল টি আমরা জানি কি টিএস প্লাস টিএল। তো এখান থেকে আমরা ডিউটি সাইকেলে যদি কোনো ধর ডিউটি সাইকেলের ভ্যালু দেওয়া থাকে আর টি এর ভ্যালু দেওয়া থাকে, তাহলে তুই টি এইচ এর ভ্যালুটা বের করতে পারবি। কারণ টিএইচ ইজ ইকুয়াল টু তখন কি হবে ডিউটি সাইকেল ইনটু টি। এটাকে এখানে ম্যাথটা আসি। ডিজাইন এ oscillator for a frequency of 200 Hz with duty cycle 78%, determine time period। দেখছিস টাইম পিরিয়ডটা বের করতে বলছে, তার মানে তোর টি বের করতে বলছে, শুধু টি। ঠিক আছে, তারপরে হাই এন্ড লো টাইম, তার মানে টি এইচ একবার বের করতে বলছে, টি এল বের করতে বলছে। এন্ড আর টু এন্ড আর ওয়ান, হয় আর সি ওয়ান এর ভ্যালু হচ্ছে যে এত। তো আর টু বেসিক্যালি হচ্ছে আর বি, যেটা আমরা একটু আগে সূত্রতে দেখে এলাম, আর আর ওয়ান হচ্ছে যে বেসিক্যালি আর। ওকে,
এই দুটো ভ্যালু বের করতে দেখ এখানে এফ এর ভ্যালু কত 200, ডিউটি সাইকেল কত 78%, তো এটাকে আমরা যদি এতে লিখি তাহলে 0.78%, 0.78, ওকে। দেন আমরা যদি লিখি টি ইজ ইকুয়াল টু, আমরা জানি কি ওয়ান বাই এফ, সো ওয়ান বাই এফ করলে আমরা কি পাচ্ছি, টাইম পিরিয়ড পাচ্ছি। সো টাইম পিরিয়ড যদি পাই, আমরা জানি আমাদের ডিউটি সাইকেল জানা আছে, তো ডিউটি সাইকেল আমরা জানি টি এইচ বাই টি। সো টি এইচ বাই টি যদি জানা থাকে তাহলে টি এর ভ্যালু টি এইচ এর ভ্যালু বের করা ইজি, কারণ টি এর ভ্যালু জানা আছে, ডিউটি সাইকেলের ভ্যালু জানা আছে, জাস্ট ক্যালকুলেশন করলে টি এইচ পাই যাবো। তো টি এইচ যদি পেয়ে যাই, আমরা জানি টি ইকুয়াল টু কি, টি এইচ প্লাস টিএল। সো আমার এই দুইটা তো জানাই আছে, জাস্ট টিএল এর ভ্যালু বের করে দেবো। টিএল এর ভ্যালু কত, এই যে প্রতি টি মাইনাস বছর টি, মাঠের ঠিক আছে। 15,000 কোটি টাকার বীজ লাগে যে বিকল্প খামারে যুক্তরাষ্ট্রের ওকে, এরপরে দেখ লাস্টে বলছে কি, দেখ এখানে বলছে কি, দেখ এই যে আর টু এন্ড আর ওয়ান এর ভ্যালু হয় সি ওয়ান এর ভ্যালু আছে। আর টু সূত্র মনে আছে, মনে আছে কি করলাম, আর টু সূত্রটা ছিল ভাই দেখো। ভিনিসিয়াস জুনিয়র বলে মরে গেছে, হ্যাঁ ভিনিসিয়াস বলে মরে গেছে। কবে, কাল কত হয় খেললো কি ভাই, কালকে এদিকের গোলটা দেখছিলি ভাই, ব্যাক হিল গোলটা অস্থির ছিল। বলে লাভ নেই যে এমএল এর চেয়ে ভালো খেলে। না আমি কি কইছি, ইয়ামালের তো ভালো খেলতেছে, ইয়ামা ইয়ামাল হচ্ছে ভাই জেনারেশনাল মিরাক্কেল, ওর কথা কয়ে লাভ নাই। ভাই চুজেন ওয়ান, ওয়ান ইয়ামাল বলারে। হইতাছে, ইয়ামাল যে হইতাছে যে নেইমারের জানে অবৈধ সন্তান, বুঝছস? ভাই প্রেম দেখতেও ভাই, দেখতেও ওর মতোই লাগে, খেলার স্টাইল ওর মতো। ভাই ওই ইচ্ছা করে নেইমারে কপি করে, চুলেও কপি সেলিব্রেশন, করলো, আরে হ্যাঁ সেলিব্রেশন নিয়েও কপি সেলিব্রেশন করে। গুলো তো কপি করে মাথা নেইমারের, এমনই ভাই। খালি নেইমারের মতো ইনজুর না হইলে। ওকে দেখ, এই যে টিএচ এর ভ্যালু কত, টিএচ যেগুলো আমরা ওইটি দেখতে কি পাচ্ছি, পড়াইতেছে সি ভাই, ইন্টু আর এটি ওয়ান প্লাস লুল আর টু। জিনিস, কোশ্চেন বের কোন না। ওকে বের করতেছি, এগুলা তো জানি আগে সোজা রে বাপ। এই তো বেসিকটা আগে দেখা দিতে দে, তাহলে এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে আর ওয়ান এর বেসিক ভ্যালু বের ভাই, ওই করবি, জায়গায় দেন যে বেসিক শিখিস সেম তুই, শিট কঠিন আর টু। জিনিস দিয়ে শিখ ভাই। ওকে, মনোস্টেবল মাল্টিভাইব্রেটর, ঠিক আছে। মনোস্টেবল মাল্টিভাইব্রেটর দুইটা স্টেট থাকে, একটা হচ্ছে স্টেবল ভাই কেউ স্টেট, আমার একটা হচ্ছে বাক্সম কোয়াসি রিপোর্টটা স্টেট। করে দিলে আমি 1,000 টাকা দিব। একটা হচ্ছে স্টেবল স্টেট আর যেই হচ্ছে করে কোয়াসি দিতাছি। স্টেট, কোয়াসি স্টেবল স্টেট। তো স্টেবল স্টেট কি হচ্ছে, তোর যখনই উপরে তোর, আমার বিশ্বাস নেই। যখনই ট্রিগারটা অন হচ্ছে তখনই তোর কি স্টেবল স্টেট আসবে, আর যখনই তোর কি হচ্ছে তখন তোর এই যে দেখ এখানে খেয়াল কর, এই যে যখনই তোর ট্রিগারের ভ্যালু কি হচ্ছে, ইনিশিয়ালি ট্রিগার দিয়ে হাই করে রাখছিস, যখনই ট্রিগারের ভ্যালু লো হচ্ছে তখনই তোর কি ওয়াচ স্টেট হাই হচ্ছে। এরপরে যখন এটা কি হচ্ছে, আবার যখনই দেখ খেয়াল কর, এটা যখনই লো হচ্ছে, আসলে এটা দরকার নাই, মনোস্টেবলটা জাস্ট ক্যালকুলেশন গুলো দেখ, এত দেখার কিছু নাই। এই যে এখানে জাস্ট ইয়াগুলো দেখ। ও আচ্ছা, তোরা আমি পিন ডায়াগ্রামটা দেখাতে চাইছিলাম, এখানে পিন ডায়াগ্রামটা দেখায় না। এই যে এটা হচ্ছে পিন নাম্বার 8, পিন নাম্বার 1, তার মানে পিন 8 হচ্ছে ভিসিসি, পিন 1 হচ্ছে গ্রাউন্ড, পিন 4 হচ্ছে রিসেট, পিন 3 হচ্ছে বি আউট, পিন 7 হচ্ছে ডিসচার্জিং চার্জ, ডিসচার্জিং, এটা হচ্ছে যে কত থ্রেশহোল্ড ভোল্টেজ, এটা হচ্ছে কন্ট্রোল ভোল্টেজ, আর এটা হচ্ছে ট্রিগার পিন। এখন দেখ যখন আমরা ইয়ে করতেছি, মনেস্টেবল আসতেছি, দেখ মনেস্টেবলের পিন ডায়াগ্রামটা খেয়াল কর, এখানে দেখছো, এখানে যে ট্রিগার পিনটা আমরা ওই যে, যেহেতু আমাদের স্টেবল মোড আনা লাগতেছে, স্টেবল এন্ড কোয়াসি স্টেট দুইটাই আসতেছে, সো যার কারণে আমরা এখানে ট্রিগারকে কি করা লাগতেছে, হাই লো করা লাগতেছে। এই কারণে আমাদের এইটা এখান থেকে আমরা কি করতেছি, ইনপুট দিচ্ছি, এক্সটার্নাল একটা ইনপুট আসতেছে ট্রিগারে, আর বাকি সবগুলো সেম। আর এখানে আগে কি ছিল, এখানে একটা রেজিস্টার ছিল, এই যে এখানে ওই রেজিস্টারটা এখন নাই, আর ক্যাপাসিটর এখানেও আছে, এখানেও আছে, সেম জিনিস আর কিছু না। বেসিক্যালি কোশ্চেনে আমার মনে হয় না চায় তোর ইয়েটা ব্লক ডায়াগ্রাম, অথবা চাইতেও পারে, জাস্ট না ইয়েতে ডিএলসি জিসিসি ডিএলসি ল্যাবে স্যারে প্রত্যেকটা কোশ্চেনের ডিজাইন চাইছে ভাই, মাথাটা নষ্ট হয়ে গেছে। ল্যাব পরীক্ষা দিতে বইয়া পুরো 50 মিনিটে 5টা কোশ্চেনের ডিজাইন চাইছে। ওকে, এই যে এখানে হচ্ছে যে কি তোর চার্জিং, আর এই যে এটা ডিসচার্জিংটা অনেক দ্রুত হয়, যার কারণে, কারণ কি কারণ, কারণ এখানে কোনো কি নেই, ক্যাপাসিটর নেই এক্সটার্নাল, যেটা তোর ডিসচার্জিংটাকে স্লো করবে। তো ডিসচার্জিংটা দেওয়ার সাথে সাথে ডিসচার্জিং হয়ে যায়, এরপর আবার চার্জিং হচ্ছে 5টা পর্যন্ত, দেন আবার কি হচ্ছে, যার কারণে যখনই তুই কি করতেছিস, এই যে আমরা যখন ডিউরিং দ্য চার্জিং প্রসেসের ক্ষেত্রে আমাদের এই যে আর এ প্লাস আরবি ছিল না আগেরটায়, এখন কোনো আরবি আসতেছে না, এখন জাস্ট এই যে 1.1 ইন্টু আর এ ইন্টু সি। এখান থেকে প্রবলেম গুলো দেখিস, প্রবলেমটা দেখলে ইজিলি বুঝতে পারবি। সো তার আগে আমরা টাইমারটা একটু ওপেন করি স্যারের দেওয়া। ওপেন করিস না ভাই, ভয় লাগে ভাই, বোমবাস দেবো। তোরা ওই সিপো পিসো কি কি জানি আরো আগে আসছিল, ওগুলা পড়ছো? কোনটা, না
এর আগের পড়েন নাই। টপিক না, কি জানি 3 নাম্বার রেজিস্টার। স্লাইড। 3 নাম্বার স্লাইডে এখনো পড়ে নাই। ওকে, দেখ এই যে এটা বলছে কি একটা কোশ্চেন, অ্যাস্টেবল মাই প্রি ভাইব্রেটর, এখানে তোর পিন ডায়াগ্রাম গুলো দেওয়া আছে, মানে কানেকশনটা দেওয়া আছে। ওকে, the circuit above has the simulated using SPIC. ওকে ভাই, SPIC টা ভালোই জনপ্রিয়, আমরা মাল্টি সিম ইউজ করি, ওরা কিন্তু এই যে PSPIC যেটা, এটা সবাই কিন্তু রেকমেন্ডেড করে, মনে হয় ইউজার ফ্রেন্ডলি বেশি নাকি কে জানে। The output below shows the trace from blah, 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 at 2367, পিন নাম্বার 2367। তাহলে পিন 2 হচ্ছে আমার কি, পিন 2 কি ছিল? পিন 2 আর 6 হচ্ছে ইয়ে তো কি বলেন? থ্রেশহোল্ড, আরেকটা মনে তো টিগার পিন ছিল না, পিন 2 আর 6। হ্যাঁ, ট্রিগার হচ্ছে 2 আর 6 হচ্ছে ওটা ট্রিগারই কাইন্ড অফ। দেখতে দে দাঁড়া, পিন 2 আর 6 টেকনোলজি, 2 ট্রিগার ফর 6। হ্যাঁ, পিন 2 হচ্ছে ট্রিগার আর পিন 6 হচ্ছে থ্রেশহোল্ড, ঠিকই তো আছে। 2 আর 6 একই একই পয়েন্ট পিন দেয়। জ্যাম কি গিভ আছে? লিঙ্ক ফর এভরি রেফারেন্স। ভাই চ্যাট জিপিটি লাগাচ্ছি, চ্যাটাচ্যাটি করতে করতে মরে যেতেছে আমি। ওকে দেখ, 2 3 6 7, তো 2 আর তখন টপিক কি? 2 আর 6 কি? আমাকে দাবে হ্যাঁ, উইল এআই ফাকাস ইন ফিউচার আর নট? আচ্ছা, তাহলে চ্যাট জিপিটি কি কয়? করবো, ফাঁক করবো? চ্যাট বলতে জিপিটি কয় যে ভাই 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 চ্যাট থাম ভাই, জিপিটি কয় চ্যাট তোরা জিপিটি থাম কয় অনেকে ফাঁক করবে, আবার কয় যে ভাই অনেকে আবার ফাঁক করে ভাই মজা পাবো। ভাই ভাই তোর আল্লাহ দয়ে থাম, এটা আমি ভাই পোলা পানি দিতে হইব বুঝছো, তোরা গালি গালাজ কম কর। ভাই বলে ভাই একটু মজা নেই, সমস্যা কি? ওকে সবসময় একই মজা করবি? ভাই, ভাই থাম ভাই থাম, পোলা পাইন ভদ্র পোলা পাইন আছে, সবাই কি আর আমরা আমার কি মতো খারাপ অভদ্র নাকি? রে? তুই কি আমাকে খারাপ করি? আমাকে ক অভদ্র না পোলা ভাই, বলবি? পানে না, ক উম, ক না মাইয়া করে দিবি। না ভাই, আমি খারাপ করি, যেমন আমি, তোরা তো অনেক ভদ্র ভাই। ওকে, 2 আর 3 পিন যে হচ্ছে জ্যাম আমাদের মুখটা খুলছিল, ট্রিগার আর মুখটা খুলে গেল। জ্যাম, জ্যাম ভাই তুমি খুলে না ভাই, তোমার মুখ খুললে ভাই আমি থাকবো না এই জায়গায়। না, জ্যাম কালকে আমার ফোন দিয়ে কইছে যে খারাপ কথা কবি না, আমি আজকে থেকে ভালো হয়ে গেছি। ওকে, আমি কই তোরে আমি ব্যাট করতে কইছি, মানে পড়ালেখা করতে গেছি, তুই খুব ভালো হয়ে গেলি। ব্যাট করা শুরু করছে, ভালো হয়ে গেছে। আচ্ছা 2 3 6 7, আসলে দেখলাম যে দুনিয়াটা দুদিকের, খারাপ থেকে 2 হ্যাঁ হ্যাঁ, বুঝি 3 না। 6 বললাম 7। যে ওকে, ব্যাট করতে আসে দেখলাম দুনিয়াটা দুদিনের, খারাপ থেকে আর কি হবে, ভালো হয়ে গেলাম। জ্যাম এমন ভাই। ভালো যে হয়েছে তুমি। ভার্সিটি আম্মু, বাঁচতে না। আম্মু আধা ঘন্টা পরে দেন। হায় হায় হায়, কষ্ট, জ্যাম ওকে, কষ্ট। 2 3, এই যে 3 নাম্বার পিন হচ্ছে আমাদের আউটপুট, 2 নাম্বার পিন হচ্ছে আমাদের ট্রিগার, আর 6 নাম্বার পিন হচ্ছে আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ, এন্ড 7 নাম্বার পিন হচ্ছে ডিসচার্জিং পিন। সো তাদের আউটপুট গুলো দেওয়া আছে। কোশ্চেন বলছে কি, ইন ইচ টাইম পিরিয়ড বি শিওর দ্যাট ইউ লেভেল দ্য ট্রেস ইন বোথ the on and off part of the pulse cycle। বলছে এটা কি এখানে? আচ্ছা, কোশ্চেন লেভেল which trace goes to which pin at in each period। ওকে, প্রত্যেকটা পিরিয়ডে be sure that you label the trace is in the both on। ভাই বলছে কি এই জায়গায় আলি, তুই তো পড়ছস, কোনটা? on and off part দাঁড়া of the দাঁড়া pulse দেখতে cycle, দেখ। মানে কি টি হ্যাঁ, এইচ? কোনটা কোনটা? এই যে প্রথম কোশ্চেন দেই, হ্যাঁ হ্যাঁ, এ বি 2367। হ্যাঁ হ্যাঁ। এখানে তোর একটা গ্রাফ দেওয়া আছে, এখন তোর এই জায়গা থেকে তোর ইয়া করতে হবে যে আইডেন্টিফাই করতে মানে হবে। এই পিনগুলার মানে যে আউটপুট গুলা যে আসতেছে কোন পিনগুলার কারণে। হ্যাঁ, টু বলেই তো থ্রি দিল যে সিক্স টু সেভেন থ্রি ফাইভ সেভেন 2367। 236। হ্যাঁ মানে এগুলা কোন জায়গায় আইডেন্টিফাই করতে হবে তোর, যে এইটা হচ্ছে আউটপুট, তার মানে 3 নাম্বার পিন, তাহলে যে এই যে ও উপরেরটা হচ্ছে ও ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে চার্জিং, ডিসচার্জিং পিন না কোনটা? এটা ডিসচার্জিং হচ্ছে না, এই যে ডিসচার্জ হচ্ছে ক্যাপাসিটর, এই যে ডিসচার্জিং হচ্ছে, এই যে ডিসচার্জিং হচ্ছে, না। তাহলে
এটা হচ্ছে তোর আউটপুট আহ, পিন। এই যে এটা হচ্ছে আউটপুট পিন, এই যে যেটা তোর এই যে এরকম ইয়ে দিচ্ছে, এই যে হ্যাঁ ওটা হচ্ছে আউটপুট পিন। এটা তিন আর নম্বর ওটার পিন। নিচেরটা হচ্ছে, ওটার নিচেরটা যে দেখ, ও এটা ও এটা মানে চার্জিং আইসা পিন। উপরে হ্যাঁ এই যে এটা, ডিসচার্জিং পিন। এইটা কেন ডিসচার্জিং হতে যাবো? এইটাই তো আমার সাইন্স। এটা দেখতো আমি ভুলে গেছি। এটা এটা ডিসচার্জ 7। ও আর ও ও আচ্ছা টু আচ্ছা আচ্ছা, ওইটা আমার এটা দেখতে দে, এটা অ্যাস্টাবল নাকি অ্যাস্টাবলই তো। অ্যাস্টেবল, অ্যাস্টাবলের সব ডিসচার্জ তো অ্যাস্টেবল, তাড়াতাড়ি, মনোস্টেবলের কিছু নেই। অ্যাস্টাবলে তো তাড়াতাড়ি ডিসচার্জ তো হয় না। অ্যাস্টাবলের তুই ডিসচার্জ, তুই অ্যান্সারে যাস না। দাঁড়া দাঁড়া, আচ্ছা যাইতেছি, তার আগে আমরা একটু দেখে দে। এটা তো চার্জিং, দাঁড়া আমরা তাহলে একটু পড়ি। চার্জিং না, এগুলো ওটা আউটপুট। আরে দূরে, এটা আউটপুট, এটা আউটপুট একটু বলে দিলাম, 3 নম্বর পিন। তারপরে হচ্ছে যে তাহলে এটা মানে ট্রিগার হবে, ট্রিগার যখন হচ্ছে। বাট ট্রিগার পিন তো আমরা কি রাখতেছি, শর্ট করে রাখতেছি না, 2 আর 6 একসাথে। এটা টু আর কি আজকে একটা হ্যালো, ডিসচার্জ, আমি তো এমনি মনে রাখছি। আচ্ছা এটা ডিসচার্জ, বুঝতেছি হ্যাঁ, এটা কিন্তু 7। এটা মেবি সার্কিটের কারণে হয়েছে। এটা হচ্ছে যে 7, কারণ ডিসচার্জিংটা আর একটু ইলাবোরেট হতো, এই যে এরকম হতো। চার্জিং ঠিক আছে, এই যে চার্জিং পিনটা ঠিক আছে, চার্জিং ঠিক হচ্ছে। এই যে ডিসচার্জিংটা আর একটু এদিকে হতো। আই গেস এটা ক্যাপাসিটর ইউজ করছে কোনটা তারাতে, এই যে এই ভ্যালু তো দিলেও না, এটা তো অনেক কম ভ্যালু ইউজ করছে, 0.01 ভাই কোনো ভাই। ভ্যালু ট্যালু কিচ্ছু দেয় না ভাই, খেলা হবে সামনে, যাও। এটা তো অনেক কম, 0.01 এর লেগে। আচ্ছা যাই হোক, এটা যদি আরে ডিসচার্জিং হয়, তো এটা এটা কি, এটা এটা তাহলে কত দিল? 2 আর 6, যে দেখ না বেটা। 2 আর 6 দ্বারা ওই আনসার দেওয়া আছে? সব দোষ। কই বেটা, কই আনসার? এই ও যে এটাই আচ্ছা, অ্যান্সার। এই যে 3 নম্বর, এটা 7 নম্বর পিনটা দিছে। এরপরে 2 আর 6, 2 আর 6, 2 6 2 6, 7 3। মানে এই যে তোর এই যে আউটপুট, ওই যে হ্যাঁ নিচে থেকে যায় একদম এটা তো উপরে, যেটা একবার আউটপুট না, বুঝছি, আবার ওটা তো নিচে থেকে বুঝছি। যায় আবার মাঝখানে হুম, ওটা ডিসচার্জ। হ্যাঁ ওটা তো বুঝছি, কিন্তু 7 কেন দিচ্ছে এটা? ওই নিচে দিয়ে যাইতেছে আই গেস, যাইয়া ওই যে উপরে যে ডিসচার্জ হইতেছে মাঝখানে, মানে একটা তো উপরে চলে যেতেছে একদম, আর নিচেরটা হয়তো ওই সোজা যাই ডানে যেতেছে এরকম। আরে না বেটা, চার্জিং ডিসচার্জিং এর জিনিসটা তো এমন না, তুই দেখ, তুই তো পেপারটা। এমন না তো ভাই, এগুলা দেখছি আমি, এগুলার সাথে যায় না কিছু। এই যে এটার আউটপুটটা দেখ না তুই, হামো, এই দেখ, এটা হচ্ছে যে তোর চার্জিং পিনটা আমার, এটা হচ্ছে যে চার্জিং ডিসচার্জিং পিন যেটা, ঠিক আছে, তোর এটা আউটপুট পিনটা, এটা চার্জিং ডিসচার্জিং পিন, তুই দেখছিস সেখানে কি এরকম হওয়ার কথা। বাট এটা তো কখনোই জিরোতে ফেরত আসবে না, কারণ কি লাগে এটা, এই যে এই রেঞ্জে থাকবো, 2/3 বিসিসি থেকে 1/3 বিসিসি পর্যন্ত এই রেঞ্জে থাকবো। কি কারণে? কারণ ওর ভিতরে কি আছে, ইন্টারনাল সার্কিট হচ্ছে যে ডিজাইন করছে এইভাবে যে যদি কি হয়, 2/3 বিসিসির নিচে চলে আসে তাহলে ওটা চার্জিং মোডে যাবো, আর যখন 3/2 2/3 বিসিসির নিচে আসবেও, এই যে এর উপর এই পর্যন্ত আমার চার্জিং হবে, আবার যখন এর থেকে বেশি হয়ে যাবে তখন আবার ডিসচার্জিং মোডে চলে যাবে, আবার যখন এর থেকে কম হবে তখন আবার চার্জিং মোডে আসবে, আবার যখন এর থেকে বেশি হবে তখন আবার ডিসচার্জিং মোডে আসবে। এটা ডিজাইনটাই তো এরকম, বাট এখানে কিভাবে করলো? এটা করছে কে স্যার, এই স্লাইডটা আল্লাহ জানে, বুঝিয়া করছে না আন্দাজে করছে। এটা ঠিক আছে, মানা যায়, এটা মানলাম যে এটা 7, চার্জিং হচ্ছে ডিসচার্জিং হচ্ছে, কিন্তু কথা হচ্ছে এখানে কেন, যে এখানে তো জীবনও আসবো না, ডিজাইনটা আরেকবার দেখে এমন তারা, ভ্যালুও দেওয়া নেই, আজব ব্যাপার। আমি যে ক্যালকুলেট করে বাইর করবো ওইটা তো দেওয়া নেই। আচ্ছা ভালো কথা, এখানে তো মনে হয় বলেই দিছে ট্রিগার থ্রেশহোল্ড, এই যে 6 নম্বর পিনটা থ্রেশহোল্ড, 2 নম্বর পিনটা ট্রিগার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তো আউটপুট দেখে বলতে হবে যে কোনটা কোনটা কি কিসের আউটপুট। বান্দা, স্ক্রিনশট মাইরা চ্যাট জিপিটি রে দে দিয়া কেন হোয়াই, তাহলে হইবো। আরে ভাই হইব না তো, বুঝবো না এটি। ও ধরতেই পারবো না এই জায়গায়, এটা আমি ধরতে পারতেছি না, চোখ বেড়া আর ও হয়তো নিচে এই যা, যে। নিচে আরো একটা আছে এরকম কালারিং করা, ওটা আরো ভালো লাগবে। আচ্ছা এটা শেষ করে ওকে। আচ্ছা, শেষ করলাম।
এরপর বলছে কি derive the equation which related the duty cycle of the output to the value of R1 and R2. Do you sub কি লিখছে substitute in values for R1 and R2? Do Do not not substitute them. substitute in values for R1 and R2. ওকে, ইকুয়েশন বানাইতে বলছে ডিউটি সাইকেল দিয়ে। এটা তো ওটা না, ওই যে যেটা বের করলাম। আর এই যে ডিউটি সাইকেলের যেটা আমরা জানি কি T1 ডিভাইডেড বাই T ইনটু 100, বেসিক্যালি T1 দ্বারা এখানে TH বোঝাচ্ছে। ওরা যে দোনের ইকুয়েশনটা কেমনে বাইর করলো মারে বাবা আমি। এই যে আমি বলছি দাঁড়া, T1 বেসিক্যালি হচ্ছে যে TH। দেখি আরে ভাই একটু বাইর করা যায়, যে দেখ এই যে লাস্ট পর্যন্ত বাইর করা যায়, ঠিক আছে, হ্যাঁ, বাট এই যে লাস্টের আগের লাইনটা মানে পরের লাইন লাস্টের লাইনটা যে +1 +2, এটা কেমনে করছে মারে চুরি। ডিউটি সাইকেল 100 কেন দিয়েছে ডিউটি সাইকেলে বলতো? পার্সেন্টেজ। পার্সেন্টেজ, ইয়াপ। এরপরে দেখ আমরা জানি কি TH ইজ ইকুয়াল টু 0.693 R1 প্লাস C1, ওকে। আর পুরা টি এর টা মনে আছে, পুরা টি এর একটা বের করছিলাম আমরা, যে পুরা টি হচ্ছে যে 0.693 R1 প্লাস R2 প্লাস C1, ওই যে তোর টি লো এর আর কি কত শেষ TH প্লাস TL এটা 100, এটা ঠিক আছে। দেন এখান থেকে কি করলো, এখান থেকে ওরা R1 প্লাস R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ক্যালকুলেশন করছে, ঠিক আছে তো? দেখ আমি করে দেখাই। এই যে তুই করতেছিস এই লাইন থেকে এই লাইন কেমন আসলো, এটা না? হ্যাঁ, এই যে এই লাইন থেকে ওই পরের লাইনটা কেমনে। এই লাইন থেকে এই লাইন, নাকি এই লাইন থেকে এই হুম, লাইন? না না ওই লাইন তো আইছে বোকাচোদা, পরের লাইন, লাস্ট ওকে, লাইন। R1 plus R2 divided by R1 plus R2, এই পুরোটার সাথে গুণ আছে 100, ওকে। হুম, এটা থেকে, আচ্ছা দাঁড়া এটা ওভার না লিখি, +2 ছিল। এই যে এইভাবে লিখি R1 plus R2 divided by 2R2 into 100, ওকে। এখান থেকে আর কি করছে, এটা রেখে দিলে তো হইতো, হুদে হুদে আবার শর্ট করতে গেছিলাম। R1 divided by R2 plus 1, এরপরে ওটা ভাই R আমি অমনি divided by রেখেই করছি। R1 plus এই দুইটা divided রাইখে by দিলেই তো, এটা বুঝতেছি না কি ক্যালকুলেশন করতেছো, ইজি ক্যালকুলেশনই তো এটা। এটা রেখে দিলেই তো হচ্ছে। দরকার কি আমার এই জায়গায় আবার ইলাবোরেট করা? কোশ্চেনে কি কোনো কিছু বলছে যে ইলাবোরেট করতে হবে? হুম, আর ইজি করলে করছে পরের স্টেপ গুলা। ওই ইজি কোশ্চেন না, দেখি, ওই একই কথা হলে ওরা আবার। দাঁড়া। এই যে কোশ্চেন বলছে ডু নট সাবস্টিটিউট ইন ভ্যালুস ফর R1 and R2, বল ডিরাইভ দ্য ইকুয়েশন, ইকুয়েশন ডিরাইভ করতে বলছে শেষ। ইকুয়েশন ডিরাইভ করে দিছে, দরকার নাই তো তোর লাস্ট স্টেপ পর্যন্ত যাওয়া। এটা দিয়ে তো তুই বের করতে পারবি R1 প্লাস R2 ডিভাইডেড বাই R1 প্লাস 2R2 ইন্টু 100 শেষ। এটা দিয়ে তো তোর ডিউটি সাইকেল আসে পড়তেছে। দরকার কি এটা? এটা দরকারই নেই। কেটে দে। ওকে, পরেরটা দেখি। পরেরটা হচ্ছে তোর সি। ইউজ দ্য ইকুয়েশন you found in B, determine the approximate duty cycle of this circuit when R1 far greater than R2 and R1 equal R2 and R1 far less than R2. So তোরে ইমাজিন করে নিতে হবে ভ্যালুগুলা, যে R1 ফার গ্রেটার, লেটস সাপোজ যদি R1 এর ভ্যালু কত ধরস, 1 কে ধরস, তো R2 এর ভ্যালু ফার গ্রেটার দেন হতে হবে, ও আচ্ছা সরি, R1 এর ভ্যালু যদি 1 কে ধরস তাহলে ওটা থেকে R2 এর ভ্যালু ফার লেস দেন হতে হবে, তাহলে কত ধরা যায়? তাহলে 100 ধর, 100 না 10 ধর, যেহেতু ভ্যালু আমাদের বলে দেয় না, তো আমরা শুধু 10 ওহম ধরি। এটা হচ্ছে 100 কি ওহম, এটা 10 ওহম। জাস্ট ক্যালকুলেশন সূত্রে বসাই বের করবি। দুইটাই যখন সেম হবে তাহলে কি দুইটাই 1K, আর যখন দুইটাই R1 লেস দেন লেস দেন R2, তখন এইটাকে 1K, এটাকে 1K করে দিবি, এটাকে 10 ওহম করে দিবি, শেষ। এরপরে using the output shown the previous page, determine the duty cycle of his circuit. Using the output shown on the previous page, determine the duty cycle of this circuit.
ওকে, এই আউটপুটের উপর ডিপেন্ড করে তোরা কি করতে হচ্ছে, ডিউটি সাইকেল ডিটারমাইন করতে বলছে। হুম। ওকে, জিরো এটাতে থেকে কত কত ভোল্ট এটা? এটা যদি 10 হয়, এটা যদি 20 হয়, তাহলে এটা 18। 18 না এটা? আমি কি জানি। 18ই হওয়ার কথা। ওরা কিভাবে করছে? আচ্ছা, ও ভাই পার ফার ধরছে, ওরা ইনফিনিটি ধরছে। এমনই ব্যা। ইনফিনিটি কেন ধরবো? পার ফার আমার যাই হোক, একটা বড় একটা ছোট ধরছে। তো বড় ধর ছোট ধরছে। বড় কত কত বড় এটা ধরে নেই। ওইটাই, ইনফিনিটি ধরছে। ইনফিনিটি ধরছে। ইনফিনিটি, আমার ইনফিনিটি ভ্যালু দেখলেই মাথাটা গরম হয়ে যায়। যে অ্যালগোরিদমে মাঝে মধ্যে আমি ইনফিনিটি দিয়ে করায়, দেখলেই মাথাটা গরম হয়। কেন ভাই ইনফিনিটি কেন ইউজ করো? আমি একটা ফাইনাইট ভ্যালু ধরি, না ইনফিনিটি ভ্যালু ধরছি। চাপ। ইভেন তুই যখন কোড করতে যাবি, তোর ইনফিনিটি ভ্যালু বলতে কিছু নেই। ওখানে তুই একটা ফাইনাইট ভ্যালুই বসে ওরা, মানে বিশাল একটা এখন অ্যামাউন্ট তুমি বসায়। এই তিনজনের মানে 273 এগুলা বাইর করো কানকের বলা এটি কেমনে করে চিত্র দীক্ষা কি? T1 T2 Using the output shown the previous page determine the duty cycle at the, okay, duty cycle আমরা জানি। ডিউটি সাইকেলে ডিউটি শুধু কি সাইকেল ছিল? না এটা বাইর করছে হচ্ছে তোর এই যে ওই চিত্র থেকে দাঁড়া HCl বেটা, আর কি। TH by TL into 100, এটা না ডিউটি সাইকেলের সূত্র। সূত্রতে নিচেই লেখা আছে রে ভাই T1/T into 100। ওকে, সো ডিউটি সাইকেল, এবার আবার তাহলে TH শব্দের কত বলতো? TH ইজ ইকুয়াল টু আমরা জানি কত, 0.693 RA প্লাস হ্যাঁ আরবি RB। সো আর এর ভ্যালু কি দেওয়া আছে আমার? দেওয়া নাই। না কোনো ভ্যালু নেই আমাদের। বাট আমরা যেখানে যে অ্যাজিউম করছি, এখান থেকে কি কোনো ভ্যালু নিতে পারবো না? পারবো Nope, না। কারণ ওটা তুই বাই করছিস যে ডিউটি সাইকেল কত হতে পারে। ডিউটি এই জায়গায় তোর ডিউটি সাইকেলই বাই করতে গেছে। এই 10 ভোল্ট, এখান থেকে, বাট ও আচ্ছা আচ্ছা, এই যে এদিকে দেখ, এদিকে আমার টাইমিংটা ঠিক দেওয়া আছে আছে। বাট কেমনে হইতেছে এটা জানি না। এই দেখ বেটা, নিচে টি আছে কত, 100 মিলি সেকেন্ড। আরে আছে তো বুঝছি 100 200 300 400 500 পর্যন্ত আছে। হ, দেখ 100 মিলি সেকেন্ড যদি হয়, তাহলে এই যে এটার এই যে এতটুকু আমার কি, তাহলে 90 মিলি সেকেন্ড। এতটুকু আমার টিএল, এন্ড টিএল। হ, এতটুকু আমার কি, টিএইচ। ওকে তাহলে কত হলো? এখন আচ্ছা এতটুক না, এই যে এতটুক, তাহলে দেখ, এটা হচ্ছে আমার যদি কত হয়, 100 মিলি সেকেন্ড হয়, আর এটা যদি 200 মিলি সেকেন্ড হয়, ঠিক আছে, তাহলে প্রত্যেক ঘরের জন্য আমার কি 20 মিলি সেকেন্ড করে, এটা 20, এটা 20, এটা 20, এটা 20, তাহলে কত হলো? এই যে 20, 40, 60, 80, 100, তাই তো? হুম 100 মিলি সেকেন্ড হয়ে গেছে। তাহলে এখান থেকে দেখ আমার, এন্ড এখানে অবশ্যই তুই তো এক্সাক্ট ভ্যালুটা পাবি না, যেহেতু তোর গ্রাফ ফুল এক্সাক্ট ভ্যালুটা দেওয়া হয়। অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু ধরে নিতে পারে যে, এক্সাক্ট তো ব্যাপার না। হ্যাঁ অ্যাপ্রক্সিমেট ধরে নিতে পারে, যদি এটা কত, এটা 0 থেকে 80, তাহলে এটা এটা অবশ্যই 90 হবে, তাহলে এটা 95 ধরে নিতে পারস। এই যে এটা 95, ধরলাম 95। টিএল 95 মিলি 95। সেকেন্ড, তাহলে টিএল কত, এই যে 0 থেকে 95। ওকে, দেন 95 হলে এখান থেকে দেখ, এখান পর্যন্ত তোর কত, এই যে এখান থেকে এখান পর্যন্ত আমার কত, 100। আর এখান দিয়ে, এখান দিয়ে এখান দিয়ে আরো কতটুকু বাকি আছে, 5। তাহলে 100 আর 5 কত হলো, 105। আর এটা কত, এই যে এটা হচ্ছে 20, আর এটা হচ্ছে যে তাহলে 10 ধরা যায়, কারণ এটা এটা মাঝখানে আছে, মোটামুটি মাঝখানে বলা যায়। 11ই ধরি, যেহেতু এটা এইদিকে একটু বেশি আছে, ঠিক আছে। আচ্ছা কি আর তারপরে আচ্ছা যা। 12ই ধর, 12ই ধর, 100, 112, আচ্ছা 117। 112 আর 117, তাহলে আমার টি এইচ কত হলো, 117। 117। আর টিএল অবশ্যই মিলি সেকেন্ড, যেহেতু ওখানে মিলি সেকেন্ড দেওয়া আছে, টিএল কত, 96। 95 মিলি সেকেন্ড। আর টোটালটি তাহলে কত হবে, টোটালটি এখান থেকে আমরা এখান থেকে ধরতে পারি, এখান থেকে এখান পর্যন্ত, তাহলে এখান থেকে এখান পর্যন্ত আমরা ধরতে পারি 217, ইয়া 215, 212, সরি, যেহেতু এটা 12 ধরতেছি। তাহলে 22 না? টোটালটি ইজ ইকুয়াল টু কত, হ্যাঁ 200, 12 আছে ঠিক আছে। এই যে এখান থেকে এখান পর্যন্ত টোটালটি এই যে। হ্যাঁ 212 ঠিক আছে। এবার যদি তুই নিচে আসিস, তাহলে খেয়াল কর কত কত ধরছে ওরা। টি ওয়ান 389 মিলি
সেকেন্ড। TH ধরছে 116, আমাদের আসছে কত 100? 112। হ্যাঁ ঠিকই আছে, ওরা ওরা হচ্ছে অন্যটা ধরছে, ঠিক আছে, মনে কর হ্যাঁ, অন্যটার থেকে ডিফারেন্স ধরছে। আর T2 কত হয়েছে আমগো? আমগো 95। ভাই ওদের 100 তেল কেন খেলবো না? 100 মিলি সেকেন্ড। তাহলে টোটালটি ইজি 117। ইজি। আমাদের হচ্ছে যে 215। এই দাঁড়া, ভালো কথা, ভুল হয়েছে আমাদের একটা জিনিস। প্রথম ক্লক সাইকেল তো হচ্ছে না, প্রথম ক্লক সাইকেল আমরা আউটপুট পাচ্ছি না। আমাদের ধরতে হবে যে প্রথম হাই থেকে পরবর্তী লো পর্যন্ত। এই যে প্রথম হাই হচ্ছে যে এটা, এটা থেকে পরবর্তী লো হচ্ছে এরপর থেকে, দেখছিস এরপর থেকে কি হচ্ছে, কন্টিনিউয়াস হচ্ছে। তার মানে এটা এটা দেখাচ্ছে তোর কি, এটা দেখাচ্ছে বেসিক্যালি তুই যখন সার্কিটটা এখন অন হয় নাই, প্লাস অন হওয়ার পর থেকে কি কি মোড তার মধ্যে ইয়ে হচ্ছে, মানে ফাংশনটা কাজ করতেছে ওগুলা। সো এটা বাদ দিয়ে দিব, তাহলে এটা দেখ, এটা আমাদের কত আসছে, এই যে এখান থেকে এখান পর্যন্ত আমরা ক্যালকুলেট করে কত পাচ্ছি, 117। সরি 117 লিখছি, হ্যাঁ TH 117 লিখতেছি। তো 117 হলে এটা বলছি আমরা কত, এই যে এটা বলছি আমরা 112। ওকে, তো 212 হবে, তো 212 ধরি। এই 212, ক্যালকুলেশনটা আবার একটু দেখাতো। দাঁড়া দেখাচ্ছি, 212। দাঁড়া এটা আগে দেখি, তাহলে 212 থেকে এটা কত হবে, তাহলে দেখে যে এটা হচ্ছে আমাদের 220, এটা হচ্ছে 240, এটা হচ্ছে 260, এটা হচ্ছে 280। 80 থেকে একটু কম আছে, ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারি 76। লেটস সাপোজ এটা 76। 75 ধরো, 75। আচ্ছা 75ই ধরি, বাট না 5 ধরা যাবে না, কারণ কি লেখা তোর একটু বেশি। এটা হয় একটু বেশি দেখ, মিডল বরাবর নাই কিন্তু একটু বেশি। তাহলে খেয়াল কর 212 মাইনাস 76 দেয় কত যায়, মানে 276, 276 মানে 212 দেয়, 276 মাইনাস 212, 64। ঠিক আছে, তাহলে ওই হিসেবেই করছে, হ্যাঁ বুঝছি। এই যে 64 মিলি সেকেন্ড। তো 64 মিলি সেকেন্ড, আর এটা হচ্ছে 117 মিলি সেকেন্ড, আর আমরা TH কত টোটালটা কত করব, হইতেছে? 117। ওদের কত কত আসছে, এই যে পারফেক্ট একটা কাছাকাছি ভ্যালু আছে। হয়েছে, 116 আর ওদের 61 আসছে, আমাদের 117 আর কত আসছে, 64। ঠিক আছে। ক্যালকুলেশনটা দেখা আবার একটু। দেখাচ্ছি দাদা, এই যে মনে আছে আমরা যে বেসিক পড়ছিলাম, এই জায়গায় দেখ, এই জায়গায় আমাদের এই যে TH থেকে শুরু করছে, এটা হচ্ছে আমাদের TH, এটা হচ্ছে আমাদের TL। ওকে, তো টোটালটা হচ্ছে আমাদের T, এই যে এটা হচ্ছে আমাদের T। তো ওই কাজটা এখানে হচ্ছে, দেখ এখানে আউটপুট ও পিনটা তুই বুঝে গেছি দেখতেছিস, বুঝে গেছি। এই যে এটা হচ্ছে তোর আউটপুট পিন। তো প্রথম সাইকেলে দেখ, যেখান থেকে প্রথম হাইটা পাবি ওই হাই থেকে তুই ক্যালকুলেট আমি শুরু এই করবি, লেগে যে মিলাইতে পারতেছিলাম না, বুঝছিস, মানে এই যে ওই যে আমি এই হচ্ছে আমার প্রথম ওইখান থেকে হাইটা। কাউন্ট করতাম। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের প্রথম হাই, এটা বাদ, এটা এই যে দেখবি না। বুঝছস, জ্যাম ঘুমাইতেছে, জ্যামের কথা কইলাম না। দেখ, আরে আমি কোশ্চেন পাঠানোর পর মামা এগুলো কি, এগুলো কি এমনি করে? আচ্ছা যাই হোক, এদিকে দেখ, এটা আবার ফ্রেশ করে লই, তাহলে দেখাতে শুরু দেবো। ইজি ইজি ইজি, বাকি সব ইজি ভাই। এরপরে কোশ্চেনটা এই দেখ, সেম মনে এটা হয়, হচ্ছে যে সেম প্রথম টাইপের। হাই, তাহলে TL, এই যে TL এর ভ্যালু এখান থেকে, তাহলে দেখ এটা যদি আমার কত হয়, এই যে এখানে দেওয়া আছে এটা 100, এটা যদি 100 হয়, আমরা এটা এই যে এটা 100 এর একটু কাছাকাছি আছে, তো আমরা এটাকে কত ধরতে পারি, এটা 97 ধরি আমরা। ওকে, দেন 97 থেকে এটা হচ্ছে যে 200, তো 200 থেকে এটা হচ্ছে 220। তো 220 যদি হয়, তাহলে এটা আছে কি তার দুইটা মাঝখান বরাবর, তাহলে আমরা এটাকে কত, 117 ধরি, 200, এন্ড যদি এটা একটু বেশি আছে তাহলে এদিকে একটু ছোট ধরি, 216 আর 97 যদি বিয়োগ করস, 216 থেকে যদি 97 বিয়োগ করস, তাহলে তুই কি পাবি, এই যে TL এর ভ্যালুটা পাবি। বিয়োগ কর কত আসতেছে দেখ, 216 মাইনাস 97, দ্যাট মিনস 119। তো ধর 119। ওকে, এটা হচ্ছে 119 মিলি সেকেন্ড। এরপর দেখ এখান থেকে এই যে 216 থেকে এটা হচ্ছে যে তোর কত, এই যে এটা হচ্ছে 220, এই পয়েন্ট, এই যে এই পয়েন্ট হচ্ছে যে তোর 220, এই পয়েন্টটা 240, এই পয়েন্টটা 200 কত, 60। ঠিক আছে, তো 220, 240, 260, এই পয়েন্ট হচ্ছে আমার 280। তো 280 একটু পরে আছে, তাহলে আমি এটাকে ধরতে পারি কত, 276, 76। তো 276 মাইনাস 276 মাইনাস 216 করলে যেটা পাচ্ছি, এই যে 60, এই যে এটা হচ্ছে আমার 60 মিলি সেকেন্ডের।
টিএল, তাহলে এটা হচ্ছে আমাদের টিএইচ, এটা হচ্ছে এগুলা আমাদের কি র্যান্ডমলি ধরতেছে নাকি কোনো দেওয়া বা- আছে? এই যে র্যান্ডমলি বলতে কি, এই যে আমি তোর অ্যাপ্রক্সিমেট ধরে নিচ্ছি, যেহেতু রেঞ্জ যেটা দেওয়া আছে, আর আমার তো পুরা দাগগুলা দেওয়া নাই। যদি পুরা দাগগুলা থাকতো তাহলে আমি একদম এক্সাক্ট ভ্যালু নিতে পারতাম। যেহেতু পুরো দাগগুলো দেওয়া নাই, so আমি তোর অ্যাপ্রক্সিমেটলি এখানে যে ইয়াগুলো আছে, ঘরগুলো আছে, ওই ঘরগুলোর উপরে ডিপেন্ড করে আমি ভ্যালুগুলো ধরতেছি। যেমন কি, যে এটা হচ্ছে 100, তাহলে এটা কত, এটা হচ্ছে 80, তাদের মাঝখানে এটা আছে যে এই এটা হাইটে শুরু হচ্ছে এখান থেকে, হাইটে এখান থেকে শুরু হয়, তাহলে অবশ্যই এটা কত হবে, এটা 90, 90 হলে এটা কত ধরতে পারি আমি, এটা 96, 97, যে সামথিং ধরতেই পারি, কারণ এটা যেহেতু তার থেকেও বেশি। বুঝছিস তাই? বুঝছো ক্যালকুলেশনটা? ইয়েস। নিহান বুঝছোস? হ ওকে, যে তুই টিএল পাই গেছিস, টিএস পাই গেছিস, দেন তুই ডিউটি সেট ভাই কর। আমি বুঝছি, জিগাইলি না কেন, কত খারাপ ভাই। তুই তো ভাই প্রো মানুষ, তুমি কালকে এইসব খেয়াল এসে আজকে শুধু আইসে এখানে নাটক করার লাগে। গে গেদা ভাই সব পারে বুঝছোস। ভাই বাস কম করতেছি ভাই, ছিঁড়ে ওকে, বিড়ে যেতেছে রগ। এই দেখ আমাদের টিএইচ পাই গেছি, এই টিএল পাই মামা গেছি। তাহলে তুই ইয়াটাও লেখা দে, আমার আচ্ছা পাওয়ার মেথোডোলজি গুলা মেথডটাও লেখা দে মামা প্লিজ। ক্যামেরা দেবো কিন্তু। এই দেখ, আমি আমি শেষ করি ভাই, আমার পড়তে হবে, আমার অনেক কিছু বাকি আছে। তোমরা নাটক করো আর শালা যাই তোর করো বাকি করো। থাকলে আঙ্গরে কি আছে। হ্যাঁ, তুমি করো না ডিএলসি ল্যাব রিপোর্ট 2টা, তারপরে হচ্ছে যে সি শার্পের ইয়া, তারপরে হচ্ছে ডিএলসি কি অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট আসতে কেন? ও অ্যাসাইনমেন্ট ভাই, অ্যাসাইনমেন্ট আসতে কেন মামা। অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট আল্লাহ হাফেজ। অ্যাসাইনমেন্ট আমি এই সপ্তাহে করতেছি না, নেক্সট উইক স্যারে ভাই বাড়াইলে বাড়াইবো, এইসব না হলে ফেল হইলে ফেল, এইসব আমি করতেছি না এই সপ্তাহে। ভাই আমি চিনি না মজা কারো। শুধু না ভাই। ভাই ভাই আমি তুই কিন্তু চ্যাট জিপিটি বুঝতেছস? মাইনা কইরা দিয়া দিমু কিন্তু। আলহামদুলিল্লাহ ভাইয়া, করেন তাহলে আমারও পাঠান। ভাই এদি করিস এই না ভাই। মুন করো তো কালকে লাস্ট ডেট, মুন আলফি করো তো কালকে লাস্ট ডেট। জানি ভাইয়া। আগরতলা মামা, আগরতলা ওর কাছে মহসিন তো বিবার মহসিন চাইতেছি আমি। পুতাই গেছে। হ্যাঁ, ওরা করে নাই রে ভাই, ওরাও মসিনের লেগে ওয়েট করতেছে। তো ছেলের হাতে সবার জীবন আটকে আছে। দিতে লাগতো এই যে, লাস্ট উইকে। লাস্ট উইক বলতে এই পরীক্ষার অ্যাসাইনমেন্ট সময়। কিছু বুঝতেছি না। বলা আমারও কইলো কিচ্ছু পায় না, সব ওয়েট করতেছে মসিনের লেগে। এমনই ভাই। গোরা ভাই, মেজাজটা গরম হয়ে গেছে ভাই, আমি না করছি যে ভাই ওই দিন অ্যাসাইনমেন্টটা লইস না, না লইয়া লইছি। 555 টাইমার, ওই 555 টাইমার আছে, ওই দিব অ্যাসাইনমেন্টের ও আর কি বুঝে না। করার। হ্যাঁ, ওই অ্যাসাইনমেন্টের ও বুঝে না, শুধু কয় ওইটা 555 টাইমার তো পড়বে নি তো, পুরা বেটা ইয়া লইয়া ডিএসসি ফাইনাল লইয়া অ্যাসাইনমেন্ট, 555 টাইমার শুধু কয়, 555 টাইমারের টি আছে শুধু ওই জায়গায়। ভাই ফ্লিপ এই ফ্লপ, তিনটে মেসেজ ডিলিট করা যায় না? ভাই ফ্লিপ ফ্লপ এইটা ওইটা সব আছে ওখানে, মেজাজটাই গরম হয়ে গেছে। আমি ইয়েটা পড়ে একদিন লাগবে ওটা করতে, একটা দিন, গোটা একদিন লাগবে পুরাটা যদি করতে যাই ঠান্ডা মাথায়। মনে আছে ডিভাইডারটা করতে যাই পুরো কত পেন খেলাম, তোমরা তো করো নাই, আমি করতে যাই আমার একদিন গেছে গা। এখন আমার কাছে ওই একটা দিন সময় দেওয়ার কোনো ইয়ে নাই, টাইমটা নাই, এত কিছু আমার হাতে। একের পরের উইকের রবিবারে শুরু, পরের উইকের বৃহস্পতিবার রাতে শুরু করবো, শুক্রবার পড়বো, দেন শনিবারে যাইয়া ম্যাথটা, ও না শনিবার তো মানে পরীক্ষাই না, পরের উইকে। যাক তাহলে, আলহামদুলিল্লাহ, ডিএলসির অ্যাসাইনমেন্ট আফটার ফাইনালের পরে জমা করতেছি। তোমার আর ওকে, জমা দিতে দিব না। ওকে মামা ট্রিপলি ডিপার্টমেন্টে কিন্তু অনেক কাহিনী তোমাদের জন্য চলতেছে বুঝতেছো। সুখবর আছে। ত্রিপলি সুখবর না রিপোর্ট। মনে দুঃসংবাদ, খুব এ- কাহিনী চলছে এটাই তো করতে ডিপার্টমেন্টে চেয়েছিলাম। এবার মেবি ভাই। এবার মেবি ট্রিপলির সব সাবজেক্টে সব মানে অর্ধেক বেশি ফেল করবো আমার sure। খুব কাহিনী চলতেছে খুব, মানে তো উল্টা পাল্টা মার্ক পাওয়া অথবা নিয়মের বাইরে যাওয়া একেবারে বইরা দিব। আমার কি ভাই, আমি কোনো এইবার একটা কইরা মইরা জমা দিয়া দিব, তোমরা গো আমার খাও। না, নেবা করিস না মামা। ভাই এমন করিস না ভাই, তুই একা একা এ প্লাস পাবি আর আমরা চাই চাই দেখ মেরে তো হইতে পারে না। ওইটা ওই যে রবিবার দিনে ভাই দিয়ে দেবো, এটা রবিবার দিন এটা স্যার এটা যদি এটা কয়। দোষ, এটা কমপ্লিট দোষ হচ্ছে আলিফের। ওই যদি আমার হ্যাঁ হ্যাঁ অ্যালগোরিদমটা যদি তুই ওই দিন আমার ভুল না করতে, আমি আজকে অ্যালগোরিদমটা ধরতামই না। বুঝছস, ওই দিন ভুল করাতে আমি আর আজকে অ্যালগোরিদম পড়া লাগবো। তুই যে আমার ভুল কইছস, আমি ভুল করছি, তোর দিকে না তাকাইতাম, আমি ভাই, ঠিক করে আইছিলাম। তুই যদি আমার খালি 13 কইতি তাহলে আমারও হইতো তোরও হইতো, তুই কিন্তু ভাই, আমার 13টা কস নাই। ভাই আমি 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 চিন্তা করলাম, আমি তো শুধু একবার দুইবার করে আইছি, পোলারা সারা রাত করলো,
অবশ্যই হয় ভালো করবো। কাল করছি 4 রাত কান কিনবো আলা, খারাপ করে। তোর দোষে বেটা, আমি ভুল করছি, আমি 13 বাইর করে ওদিকে গেলাম কত, আর নেই আমি তো আছে বাইরে ভাই, সামনে থেকে বইয়া করে আনসার কি 13 ইয়ে 12, আমি কি আচ্ছা, ওরও যেহেতু 12 হয়েছে, ওরও যেহেতু 12 হয়েছে, তাহলে 12 লে জোর আমার করে তো 12 12 বানাইছি। আসে নাই, আমার তো 12 আসে নাই, তোরা 12 করতেছিলি, আমি কইলাম 12 কি আনসার, আমি খালি শিওর হইলাম। এই মজা রে ভাই, আছে। আমি জোর করে 12 বানাইছি পরে, মেজাজটা আমিও তো তো জোর করে গরম হয়েছে। বানাইছি। 13 ভাই আমার সব মিলা যেতেছে পরে, ধ্যাৎ, ভাই খেলবো না ভাই, আমি তো তার কষ্ট। তুই তুই হিসাবের বাইরে, তোর হিসাব করে লাভ নাই। আমার আমারটাই ঠিক হয়, তোদেরটা ভুল। ভাই মেন ক্যালকুলেট হচ্ছে আলিফ, সেকেন্ড মেন ক্যালকুলেট হচ্ছে তুই, জ্যাম তুমি যদি মিলাতে পারতি আলিফে গুনতামই না, দেখ আলিফ কেডা। তোর দোষ বেটা, তুই কয়ে দিবি না যে ওখানে ওয়েটটা ওয়েট হবে। দোষ তোমার, তুমি আমার সামনে এসে বইলা না গেলে গা, তুমি যাই মধুদের সামনে বলছে যা বউ, আমি ওরা ইশারা দিতেছি যে এখন সামনে বেঞ্চ খালি, সামনে বয় না বইবো না। আইয়ে রেলকো পরীক্ষা দিন, পরের কি আছে আমি তো বুঝি আইয়ে না। পরীক্ষা দিন আধা ঘন্টা লেট করে আইয়া হারামজাদা। রেলকো পরের কিছু নাই। ভ্যালগো পড়ার কিছু নাই, আগে ভ্যালগো পড়া যদি শেষ করে টাইম পাই তাইলে আফটার টাইম তোর অ্যাসাইনমেন্টটা ধরতে যাবো, এছাড়া অ্যাসাইনমেন্ট ধরবো না। আচ্ছা যাক, হোয়াট দ্য ভ্যালু অফ আর ওয়ান এন্ড সি ওয়ান, অ্যাসাইনমেন্ট শেষ করে ফেলাইছি। দেখ হোয়াটস দ্য হোয়াট ভ্যালু ডু আর ওয়ান এন্ড সি ওয়ান হ্যাভ টু কার কার লাগবে ডিএলসি have to অ্যাসাইনমেন্ট? have in order in create in outputs R1, R2 is ভাই কেউ বিশ্বাস 47k। করে না। আচ্ছা যাই হোক, এখানে বলছে কি তো ডিউটি সাইকেল দেওয়া আছে, আর টুর ভ্যালু দেওয়া আছে, বের করতে বলছে আর ওয়ান, সো ক্যালকুলেশন করে বের করতে পারবি না। ইজি, আর কিছু নাই, নতুন কিছু নাই, যে যে টি টুটা তো টি সবকিছু দেওয়া আছে। এরপর হচ্ছে যে হোয়াট ভ্যালু ডু আর ওয়ান এন্ড সি ওয়ান হ্যাভ টু হ্যাভ ইন অর্ডার টু ক্রিয়েট আউটপুট ইন আর টু ইজ বাই, সেম জিনিস ভাই, শুধু ভ্যালু চেঞ্জ করে দিছে। কি বোঝাতে চাচ্ছে মানে ভ্যালু চেঞ্জ চেঞ্জ করে, একটা ভ্যালু 42 কিলো ওহম, একটা ভ্যালু 19 জুল, অবশ্যই ভ্যালু কমালে কমবে, ভ্যালু বাড়ালে বাড়বে আর কি। আচ্ছা যাক, আহ স্প্রিং 2004, ভাই এটা এমনই বহুত ভাইয়া, আগে। 2001ও আছে, 2000ও আছে। এটা মনে হয় স্যাররা যখন করছিল বুঝছস, কোর্স এটা ওই সময়কার মানে ম্যাটেরিয়ালেরই আরে হইতে পারে ভাই, হয়তো এআইবি থেকে কবে বেরিয়েছে। 10 বছর আগে। তাহলে তো 2004-এর ইয়ে ম্যাটেরিয়াল পাওয়ার কথা না, ওই সময় তো আমার জন্ম হয় নাই বেটা 2004। না, তোমার জন্ম হয় নাই। 2004 হাত মারো মিয়া তুমি। Astaghfirullah. Given the following 555 timer in ASO mode, where R1 এর value এত, R2 এর value এত, okay, and C1 এর value এত, এটা তো দেওয়াই আছে, এটা তো easy. What is the value of the on time মানে TH, the frequency, যেহেতু TH TL দাও, এই T, আচ্ছা TH আছে, TL বের করতে পারবি, তো টোটালটি বের করতে পারবি, তো টোটালটি যদি থাকে তাহলে এই ফিজিক্যালটা আমরা জানি 1/T, তাহলে কি পেয়ে যাচ্ছিস, frequency পেয়ে যাচ্ছে, the duty cycle, so after duty cycle the duty cycle is easy, TH divided by T into 100, শেষ, easy, easy easy. List to there is a list to way you change the component it above the circuit, ভাই এটা কেমন কথা, আমি লিস্ট করবো কি লেগা, তারপরে হচ্ছে যে above the circuit to double the frequency of the output plus pulse, no port or variable restores allowed, then demonstrate the mathematically that you component change have had a desired effect. খেলবো না ভাই, পুরো ডিজাইনটা আর নতুন করে করবো নাকি। We have placed a sinusoidal signal on the pin 5 and above the circuit, এটা আইবো না, এটা ল্যাবের জন্য আই গেস। Does the frequency output pulse increase or decrease as the input voltage increases? So does the frequency of output pulse increases or decreases? Frequency output pulse টা increase হবে নাকি decrease হবে as input voltage increases? Input voltage যদি আমরা বাড়াই তাহলে কি frequency বাড়বে না কমবে? আনসার করি এটা। কোন কোন কোশ্চেন আছে? একটা কোশ্চেনের অ্যান্সার নাই। What is the value of T on time? ও আচ্ছা T on time ঠিক আছে, frequency এই যে এখানে ক্যালকুলেশন দেওয়া আছে।
ভাই মেথড ওয়ান হাফ, কন্টেন্ট মানে যে টিচ হ্যাঁ ওটা তো হচ্ছে, ফ্রিকোয়েন্সি বাই করবি, ডিউটি সাইকেল বাই করবি, ওটা শেষ। তো আমি তো বললাম ওটা পারতেছি, দাঁড়া লিস্ট অফ টু টু ওয়ে টু ওয়েজ টেস্ট। টু ওয়েজ হচ্ছে এটা মুখস্থ। মেথড ওয়ান হচ্ছে একবার তুই ক্যাপাসিটর হাফ করবি, আরেকবার মেথড টু হচ্ছে তুই তোর রেজিস্টার গুলো হাফ করবি, হ্যাঁ শেষ। ওকে, মুখস্থ, তাহলে মুখস্থ। হ্যাঁ, ওই তো মানে সেম ভাবে ম্যাথটা করবি, জাস্ট ক্যাপাসিটর হাফ ধরবি একবার আর রেজিস্টার গুলো হাফ ধরবি একবার, শেষ। ওকে। এই ভাই এটা কি দেখে তো বিরক্ত লাগে, কেমনটা লাগে। ভাই এটার ইনপুট গুলো আছে নিচের কার্ভটা, আর পিন 3 তো জানোসি, পিন 7 তো জানোসি ডিসচার্জটা, আর পিন 5 তো হলো যে তোর 2 আর 6 এর যে উপর দিয়ে যে যায় না কার্ভ গুলা, ওগুলা এই যে মাথা দিয়ে যেটা, ওই কার্ভটা হচ্ছে পিন 5। পিন 5 বেসিক্যালি কি কাজ করে? পিন 5 কন্ট্রোল ভোল্টেজ, বেসিক্যালি যে তোর কন্ট্রোল ওয়ান এর ভোল্টেজ। লগে যেটা। ওকে, এটা কন্ট্রোল ভোল্টেজ, এটা ইনপুট ভোল্টেজ, তারপরে এটা হচ্ছে আউটপুট। এন্ড এই যে এই পিঙ্ক কালারের যেটা, এটা হচ্ছে কি তোর ওটা 7 পিন ডিসচার্জিং। ডিসচার্জ। হ্যাঁ ওকে। আর ইয়া কই, এই 2 যে আর ব্ল্যাক কালারটা কি? পিন 2 এন্ড 6। 2 আর 6 যে তোর তো আর বাকি দুইটা এক সেকেন্ড, বাকি দুইটা দিয়ে দিত। বাকি কি আছে? বিসিসি 1 আছে, এক আর বিসিসি ওইসব করে দিত গ্রাউন্ড, আর ওটা তো স্টিলে একটা ইয়া থাকবো। বিসিসি বিসিসি তো ইনপুট না। ও ভাই মেজাজটা গরম হয় না, এখানে পিন 8 লিখে দিতে পারো না? আমি তো ভুলে গেছি পিন দিতে। এমনই ভাই, খালি ওয়ান ডে দেয় নাই, তাই কথা। ও ফোর তো দেয় নাই। 2 ফোর কি রে? 3 রিসেট পিন দিবে না তো, রিসেট পিনের কাজ নাই। রিসেট এসে যে যখন দিবে আহ, তখন তোর পুরো আউটপুটে জিরো হয়ে যাচ্ছে। ফোর হচ্ছে 2 রিসেট পিন। 3 4 বা 5 6 7 ভাই সবই দিয়ে দিছে। আছে সরি আছে। Does the frequency of the output pulse increase or decreases as the input voltage increases? Why? The frequency of output pulse decreases as the voltage level of the input increases. This is because ভাই the এটি থিওরি ভাই, এটি কোনো কথা? capacitor has to change for a longer time to reach the voltage level and sequentially discharging for a longer time. Since the length of the output pulse depends upon আমরা the ট্রিপল ফাইভ charging থেকে নাকি of the capacitor পরীক্ষায় when the আবো না voltage কিছু। level is এটি কি the কস pulse ভাই? is the longer the corresponding blah 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 blah. হ্যাঁ, ফাইনালে কিছু আবো না কে? শুনতেছি। অ্যাসাইনমেন্ট দিল, The assignment দিলে কি হয়েছে? বিষয় Assignment বিষয় জাহানো নাকি বলছে, এটাতে আবো না। খেলবো না তো, পাগল কষ্ট নাকি তুই? করছে কি মোটাই লাগে? মারতে সোজা, ট্রিপল ফাইভ টাইমটা তো সহজ। এটা যদি না দেয় তো কি তাহলে তো ফেল করবো সবাই। তাহলে তো কি, তাহলে কি ডিএসসি দিব নাকি এডিসি দিব? ভাই অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার তো কিছুই বুঝলাম না। ডিজিটাল টু অ্যানালগ তো বোঝা আরে যায়। এটা তো থিওরি না? থিওরি না, ক্যালকুলেশন আছে, বাট ছোট ছোট ক্যালকুলেশন, ওটা তো এফএসএম দিব না। এফএসএম থেকে 5 মার্ক 100% থাকবে। ওরা তো দিব, এটা তো আমিই কইলাম। এফএসএম কোনটা? থিওরি ওই যে কোডটা এটা হচ্ছে 4 যে আমাদের নাম্বার কি স্লাইড। 7 নম্বর, আর এটা হচ্ছে 2 আর 6। ধ্বংস ভাই ধ্বংস। ভাই কিছু সাবজেক্ট স্যাক্রিফাইস করা লাগবে, কোনটা করবো স্যাক্রিফাইস বুঝতেছি না। সোমবারে স্লাইড বানায় রিপোর্ট বানাইতে পারবো রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সোমবারে স্লাইড রিপোর্ট বানাতে দেবো। কিসের? মঙ্গলবারের প্রজেক্টের। আমরা তারপরে যে গ্যাপে দীক্ষা লইলাম সব। হ্যাঁ তাহলে সোমবারে আই গেস করা যাইব। একা করবো না ভাই, তাহলে দেখা দেখা করবো না, ছিঁড়া বেরোলাম না। মঙ্গলবারে কি কি আছে? ডিফেন্স পিএলসি আর আর কিছু নেই। সকালবেলা ক্লাস আছে, ক্লাসে যে কি করে নিজে জানে না। আর বুধবারে? জানি না। বুধবারে হচ্ছে বুধবারে তোর কিছু ম্যাথ। আছে, বুধবারে ম্যাথ ম্যাথ আছে। আচ্ছা, আমার ম্যাথ বাস পড়তে কম থাকতে পারে। অ্যালগো ল্যাব আছে। উদয় ল্যাবটা অ্যালগুলো ম্যাডাম কিছু নেই। না নিলেই বৃহস্পতিবারে পারতো। হইতেছে 2টা ডিফেন্স না, ম্যাথেরও আর ইয়েরও, কিসের? ঠিক আছে।
Determine the values of R1 and R2 information in the flow. It's okay, same জিনিসই আর নতুন কিছু না। What could you what could you do increase the duty cycle of the pulse? Duty cycle এর pulse বাড়ানোর জন্য কি করতে পারো তুমি? যদি আমাদের TH divided by TL divided by T, তাহলে আমরা যদি TH এর ভ্যালু বাড়াই দিই and TL এর ভ্যালু ফিক্স রাখি, let's suppose 2 divided by 5 into 100 কত আসলো 40। TH এর ভ্যালু যদি বাড়াই দিই, let's suppose 6, ওটাই হাইট অন টাইম যদি আমরা বাড়ায় রাখি তাহলে আমাদের কি ডিউটি সাইকেলের পালস টাইম বাড়বে। আনসার দিচ্ছে এটা, এই যে এত মিলিসেকেন্ড, টি টু এত মিলিসেকেন্ড, টি ওয়ান এত মিলিসেকেন্ড, তাহলে ডিউটি সাইকেল ইজ ইকুয়াল টু এত পার্সেন্ট। আনসার মে বি ভ্যারি। তারপরে ডিটারমাইন দ্য ভ্যালুজ অফ আর ওয়ান আর আর টু ইনফরমেশন। এই কি কইলো, হোয়াট ইজ দ্য ডিউটি সাইকেল অফ what is the duty cycle of pulse in the plot? Okay, duty cycle pulse in the fault, এটা 3 নম্বরটা কই, এই যে what could you increase the duty cycle of the test A? Test B হচ্ছে যে কি, what would you increase the duty cycle of this pulse? টেস্ট এ করে আলিফ এটা, ও এই যে increase R1 decrease R2 এভাবে করা যায়, অথবা increase R2 decrease R1। ওকে, আর কি আছে, একই জিনিস, নতুন কিছু নাই। বাইরে ভাই কত স্লাইড, ভাল লাগতেছে না তো। 24টা। এই যে এটা ক্যাপাসিটরের চার্জিং ডিসচার্জিং, চার্জিং ডিসচার্জিং, চার্জিং ডিসচার্জিং, চার্জিং সরি ডিসচার্জিং, চার্জিং ডিসচার্জিং, চার্জিং। ডিভাইসের এটা। এই বেটা উল্টা কইছি, এটা চার্জিং না তো ক্যাপাসিটরের। এই যে এটা ডিসচার্জিং, এটাও ডিসচার্জিং, এটাও ডিসচার্জিং, এটাও ডিসচার্জিং, এটাও ডিসচার্জিং, আর এটা চার্জিং, চার্জিং ডিসচার্জিং, চার্জিং ডিসচার্জিং, চার্জিং। আর এটা হচ্ছে আউটপুট, পুরোটা হচ্ছে আমাদের টি, এটা হচ্ছে টি অন, এটা টি অফ। এই তো, ওর এটা চাইছে কি কোশ্চেনে, using the knowledge of RC the circuit, assuming the capacitor is discharging at 0 circle, the plot responding to the shape of B out, output voltage, but চাইছে কি, কিছুই চাই না, কোনটা দিয়ে যাবে? চাই এদিকে নাই, দিয়ে আইব না। কিছু চাই না, জাস্ট বললো আর কি কোনটা কি জিনিস। 555 টাইমার, এটা কি রে, হুম, what is the frequency of 345, what is T1 and T2? তাই বুঝাই তো যাচ্ছে না, আউটপুট বুঝতেছিস তুই? দাঁড়া এক সেকেন্ড, কোন জায়গা? এই জায়গায় আরে এটা কিছু বোঝা যায় না দাদা। এটা বোঝা যাচ্ছে না তো, এটাই তো বললাম, এটা আউটপুট বোঝা যাচ্ছে না, কোনটা অন হচ্ছে কোনটা অফ হচ্ছে ওটাই তো বোঝা যাচ্ছে না, জায়গাটা বাদ। আর কি আছে, আর তো কিছু নাই আই গেস। লাস্ট একটা আছে, এটা কি, ডিজাইনে এই যে এই এই জিনিসটা দিছিল স্যার, ডিজাইনে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর অ্যাজ শোন অ্যাবভ ইউজিং দ্য আর ওয়ান এন্ড আর টু, বাট স্যার তো এটা দেয়ই নেই, স্যার ডিরেক্ট কোশ্চেন দিছে যে ডিজাইন করতে বলছে, the output should be frequency এত and the duty cycle এত, show all work the may necessary for the carry out the calculation, শেষ। ওই যে কুইজে দিলাম যে মনে আছে, ওইটা টিএলসি ল্যাবের কুইজে যেটা দিলাম ওইটাই, এখানে আউটপুটটা দেওয়া আছে 120 200, তাহলে এখানে আমার কি আহ, এই যে এটা হচ্ছে আমাদের টোটালটি, তাহলে টোটালটি কত হবে 120 প্লাস 100, 120 প্লাস 80, এটা হচ্ছে যে 80, এটা হচ্ছে যে 120, তাহলে 120 প্লাস 80 দ্যাট হচ্ছে যে কত 200, টোটালটি হচ্ছে আমার 200। এরপরে বাকিগুলো ক্যালকুলেশন ইজি আছে, ওটা পারবি। সো এটা আউটপুট, এটা হচ্ছে যে ডিসচার্জিং, এটা হচ্ছে 2 নম্বর আর 6 নম্বর পিন, শেষ। এই তো আর কিছু নাই, চলো যাই আমরা
পরবর্তী চ্যাপ্টারে ডিএসি তে যাই। ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, ডিএসি। সো বাইনারি ওয়েটেড ডেক, এটা সার্কিটটা দেখ আগে। একটা কম্পারেটর আছে, তার আগে একটা কি আছে, রেজিস্টার আছে। ওখান থেকে আমরা ইনপুট দিচ্ছি, রেজিস্টারের একদম প্রথম থেকে ইনপুটটা আসতেছে। আচ্ছা, ডিএসসি এর ফুল মিনিং কি? ডিএসসি হচ্ছে যে তোর ডিজিটাল সিগন্যালকে আমরা অ্যানালগ সিগন্যালে কনভার্ট করবো, ঠিক আছে? এর- ওই ওই ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করার জন্য যে কনভার্টারটা ইউজ করবো, ওই কনভার্টারটা আমরা এখন দেখবো। ওকে, তো কম্পারেটরের উপরে একটা কি দেওয়া আছে, আরএফ রেজিস্টার, যেটা হচ্ছে ফিডব্যাক রেজিস্টার আর কি, যেটা আউট অ্যাক্রস আমরা আমাদের আউটপুটটা নেব। খেয়াল কর, আউটপুট ইকুয়েশনটা দেখ, বি আউট ইজ ইকুয়াল টু মাইনাস বি ইন ইন্টু আর এফ বাই আর আই। ইট ইজ দ্য বেসিক ইকুয়েশন অফ বাইনারি ওয়েটেড ডিকোডারের। এখন একটা এক্সাম্পল দেখ, আমরা 4 বিট বাইনারি ওয়েটেড ডিকোডার করতেছি, বানাতে চাচ্ছি। সো 4 বিট বাইনারি ওয়েটেড ডিকোডারের জন্য সেম আমাদের এখানে কয়টা আছে, 4টা রেজিস্টার আছে। তো এটা হচ্ছে আমাদের এলএসবি, প্রথমে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের এলএসবি, আর এটা হচ্ছে আমাদের এমএসবি। তো ডিএলসি ল্যাবে স্যারে বলছিল, মনে আছে, যে যদি ফিডব্যাক রেজিস্টার আর হয় তাহলে এমএসবি রেজিস্টারের ভ্যালু কত হবে, আর হতে হবে। তাহলে এরপর এটা তার ডাবল 2 আর, এরপর এটা তার ডাবল 4 আর, এরপর এটা তার ডাবল 8 আর। এখন যদি আমি 5 বিট নিতাম তাহলে এরপর এটা কত আসতো করতে পারবি, 16 আর। যদি 6 বিট নিতাম তাহলে এরপরটা কত আসতো, 32 আর। ওকে, তার মানে এবার সো ওয়ান যত বিট নেবে তত তোর আস্তে আস্তে কি আসবে, তখন 32 আর যেটা ওটা তোর এলএসবি, আর একদম নিচে থাকবে ওটা তোর এমএসবি। ওকে, সো আমাদের 32 আর যেটা ওটা এলএসবি, সো এলএসবি তে আমরা কি ডিনোট করার জন্য আমরা তার মধ্যে এই যে ডিজিটাল সিগন্যাল যে ইনপুট গুলো দিচ্ছি ওটাকে আমরা বলতেছি যে ডি নট, এরপরে ডি1 সিরিয়ালে ডি2 ডি3। ওকে, এরপরে দেখ আমরা বি আউট যেটা বের করি, আউটপুট ভোল্টেজ আমরা সূত্র জানি কেমন আছে, যে বি ইন ইন্টু আর এফ বাই আর আই। তো এটার এই যে এগুলা সবগুলো কি আছে, প্যারালালে আছে। তো প্যারালালে যেহেতু আছে আমরা লিখতে পারি কি, মাইনাস মাইনাস, এরপরে এই যে এই রেজিস্টার অ্যাক্রস এর ভোল্টেজ ড্রপটা কত হবে, অবশ্যই আর বাই এইটার ইন্টু বিডি, তাই না? তখন এই যে যদি এটা বের করে বি ইন কত, বি হচ্ছে ডি নট, বি ডি নট, এই যে বি ডি নট, এরপর হচ্ছে যে তোর আর এফ এর ভ্যালু কত, আর এফ তো স্টিল আর, আর আর আই এর ভ্যালু কত, আর আই এর ভ্যালু হচ্ছে যে এইটার, এই যে আর ডিভাইডেড বাই এইটার। বুঝতে পারছিস? তো এখানে যে টোটাল ভোল্টেজ ড্রপটা আসবো ওটা আমার কত আসবো, এই চারটার যোগফল। তো এই চারটার যোগফল আসতেছে যে আর 4 আর ইন্টু বি 1, এরপরে আর 2 আর ইন্টু বি 2, এরপরে আর আর ডিভাইডেড বাই বি 3। এখন যদি আমি কি করি, উপরে 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 নিচে আর যেহেতু দুইটাই আর, কেটে দিতে পারি। তো কাটা দেওয়ার পরে আমাদের কি থাকে, 1/b0, 1/4, 1/8 b0, 1/4 b1, 1/2 b2, জাস্ট ক্যালকুলেশন আর কিছু না। তাহলে আমাদের মেন যে জেনারেল ইকুয়েশন হচ্ছে এটা, এটা মনে রাখলেই হবে যে যদি 4 বিট বাইনারি হয় তাহলে কি হবে, এলএসবি এর ভ্যালুটা হবে যে b0/8, এরপরে হচ্ছে b0/8, এরপরে b1/4, b2/2, b3/1। দেন এই দেখ এখানে একটা एग्जांपल আছে যে ডিটারমাইন দ্য অফ আউটপুট অফ দ্য ডিএসসি ইফ waveform representing a sequence of 4 bit numbers applied to the inputs do did not sorry do not ডি নট ইজ দ্য এলএসবি। সো ডি নট এর ভ্যালু তোর বলে দিছে এলএসবি, আর তার মানে সিকোয়েন্সিয়ালি পরটা তোর লাস্টেরটা কি হবে, এমএসবি। ওকে, এটা তো ইয়েটা সার্কিটটা দেওয়া থাকবে কোশ্চেনে। ওকে, এখন দেখ আমরা সূত্র জানি কি, এই যে সিন্স 4 বিট দেয়ার আর কয়টা কম্বিনেশন, 16 কম্বিনেশন। তাহলে আমরা বের করবো 001, 0001 এর জন্য বের করতেছি। তারপরে কি যে ডি নটটাকে হাই রাখতেছি আর বাকি সব জিরো। ঠিক আছে, তো যদি জিরো না থাকে তাহলে আমরা যদি সূত্র বসাই তাহলে আমার ডি নটের জন্য রেসপন্সিবল কোনটা, এটা, আর এডি সব জিরো। তো এডির যেহেতু জিরো, কি কারণে জিরো, কারণ ইনপুট জিরো, তো বি এর একটার ভ্যালু জিরো মানে কি সবগুলা ভ্যালু জিরো, এই যে এটাও জিরো, ক্যালকুলেশন করলে আমরা এখানে জিরো আসতেছে, বি থ্রি ভ্যালু জিরো। যেহেতু আমার কি বি নট এর ভ্যালু ওয়ান, ওয়ান মিনস কত, আমরা ফিক্সড একটা ভোল্টেজ দিই যেটা হচ্ছে 5 ভোল্ট। ঠিক আছে, ল্যাব ল্যাব যখন করতেছিলাম খেয়াল করছিলি যে আমরা অলওয়েজ যখন হাই করতেছি, ওয়ান মানে এখানে হাই বুঝাচ্ছে আর কি, বুঝছিস? তো যখন হাই হচ্ছে তখন আমরা স্টিল একটা ফিক্সড ভোল্টেজ দিচ্ছি যেটা হচ্ছে আমার কি 5 ভোল্ট, দেন বাকি তিনটা জিরো। তো
তো তাদের রেজিস্টার গুলো দেওয়া আছে এখানে। দেন আমরা কি করতে পারি, এই তিনটার অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হবে এটা জিরো, জাস্ট এটার অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা আছে ওটা ক্যালকুলেট করতে পারি। এই যে সূত্রের মধ্যে বসালে এটি সব জিরো, এখানে ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে -2.5। সিমিলার ওয়েতে যখন এটা হাই রাখবো আর বাকি তিনটাকে জিরো রাখবো, তখন কি আসতেছে, তখন এই যে V1 ইন্টু আর এফ ইন্টু আর এই ভ্যালুটা আসতেছে আর বাকি তিনটা জিরো আসতেছে। তো এটার জন্য আবার ইয়ে পাচ্ছি কত, ক্যালকুলেশন -0.05, 0.5। এরপরে সিমিলার ওয়েতে এবার কোনটা রাখতেছি, এটাকে হাই রাখতেছি আর বাকি সবগুলোকে জিরো রাখতেছি। তো এখন আমার কি আসতেছে, 3 নম্বর ইয়েটা, ঠিক আছে। তো এখন ভ্যালু আসতেছে -1 ভোল্ট। দেন যখন ওয়ান হাই, প্রথম একদম এমএসবিটাকে হাই রাখতেছি আর বাকি সবকে কি জিরো রাখতেছি, তখন আমার আসতেছে -2। তো আমরা কেন এইভাবে নিচ্ছি, আমার টোটাল 16টা কম্বিনেশন বের করতে হবে। এই যে 16টা, তো 16টা কম্বিনেশন স্যারে যে একটা ট্রিক শিখাইলো, যে 16টা কম্বিনেশন তুমি কি করতে পারো, দরকার নাই যে তোর ইয়া করে বের করার, ক্যালকুলেশন করে করে বের করার দরকার নাই, তুমি বেসিক্যালি 4টা ক্যালকুলেশন করলেই আনা। এই যে 0001, এরপরে জিরো, এই যে 0010, এরপরে 0100 অথবা 1000, এই 4টা কম্বিনেশন যদি বের করতে পারো, আমরা এই 4টা কম্বিনেশন বের করছি। দেখ, এরপরে বাকিগুলো তুই ক্যালকুলেশন করে করতে পারবি। দেখ এখানে হচ্ছে রেস্ট অফ দ্য কম্বিনেশন আর সিমিলার। তো রেস্ট অফ দ্য কম্বিনেশন কিভাবে সিমিলার হচ্ছে, 000 তে সব জিরো। দেখ 00001 আমার কি দিচ্ছে, এটা আমরা ক্যালকুলেশন করে বের করছি এটা। দেন আরেকটা কোনটা কোনটা বের করছি, দাঁড়াও এটা আমরা একটু বের করি দেখে আগে। এই যে এটাও বের করছি আমরা ক্যালকুলেশন করা, 0010 এটা। দেন আমরা এটা ক্যালকুলেশন করে বের করছি, যেটা হচ্ছে -10 ভোল্ট। তারপরে হচ্ছে যে আরেকটা বের করছিলাম যেটা হচ্ছে আমাদের এই যেটা, যেটা হচ্ছে -2 ভোল্ট। এখন খেয়াল কর, এই যে এই কম্বিনেশনটা, এই যে এই কম্বিনেশনটা আমি কিভাবে ক্যালকুলেট করতেছি এখান থেকে, খেয়াল কর এখানে এই যে এটা হাই আর কে হাই, এই যে এটা হাই, এই দুইটা হাই না, এই যে এই কম্বিনেশনে এই দুইটা হাই না, তো এই দুইটারটা যোগ করে দেয় যে -0.5 আর -2.5, তাহলে কত আসতেছে -0.75। বুঝতে পারছিস, ও যখন যেটা যোগ করে দিবি, মানে যখন যেটা যোগ করে দিবি তখন যেখানে যখন যে ভ্যালুটা পাবি ওখানে ওইটা যোগ করে দিবি। এই যেটা দেখ, এটা হচ্ছে যে এই বরাবর এটা হাই আর এই বরাবর এটা হাই, তার মানে কি আমার এই বরাবর কোনটা হাই, যে এই বরাবর হাই যেটা ওইটার ভ্যালুটা যোগ করতে হবে। তাহলে এই বরাবর হাই হচ্ছে এটা, তাহলে এই যে 0.025 ইন্টু -0.25, আর এই বরাবর কি হাই শুধু এটা, তাহলে কত, ডি টুর ভ্যালু কত, ডি টুর জন্য আমরা কোনটা পাইছিলাম, এই যে, তো এই যে এটা, এই যে এটা -10, তো -10 প্লাস -0.25, বেসিক্যালি 1.25 হবে, এই যে 1.25 দেখছস। এরপরে দেখ আরেকটা দেখাই, আরেকটা ট্রিক দেখাই, এই যে এটা লাস্টেরটা দেখে, তাহলে ইজিলি বুঝতে পারবি। লাস্টেরটার জন্য সবগুলা হাই, তো সবগুলা যদি হাই হয়, খেয়াল কর আমার এটার ভ্যালু যোগ করতে হবে, তাহলে এটার ভ্যালু কত, -2.25। এরপরে এটার ভ্যালু, এই যে সিঙ্গেল এটার ভ্যালু যোগ করতে হবে -50। এরপরে সিঙ্গেল এটার ভ্যালু যোগ করতে হবে -10। এরপরে লাস্টলি এটার ভ্যালু যোগ করতে হবে -20। ঠিক আছে, ইয়ার ধরো -20, ঠিক আছে 2.0 আর কি, 2.0 প্লাস -1.0, বেসিক্যালি কত হলো, এটা প্লাস -10, 2.10 প্লাস যোগ যোগ করতে করতে আমার কত আসতেছে -3.75। বুঝতে পারছিস ক্যালকুলেশনটা। এখন দেখ এটা আর একটা ইজিয়েস্ট ওয়ে আছে কিভাবে করা যায়। গাইস, এটা দেখ একটা প্যাটার্ন ফলো বন্ধুরা, করছে, দেখ দেখ এটা একটা প্যাটার্ন ফলো করছে, দেখ এটা প্রতিবার 0.25 করে বাড়ছে দেখছিস। তো প্রথম 4টা 5টা করলেই তুই প্যাটার্নটা পেয়ে যাবি, দেন পরের বার আর দেখে দেখে বাইর করার দরকার নাই। এই যে দেখ এখানে 0.25, পরের বার আবার 0.25 করে বাড়ছে, পরের বার আবার 0.25 পেয়েছে, এরপর আবার 0.25, সিরিয়ালি তোর শেষ পর্যন্ত 0.25 করে তুই প্যাটার্নটা কি করতে তো পারিস সবগুলো। এগুলা কোশ্চেন গুলো কেমনে আসে? সবগুলো ক্ষেত্রে যে সারা যে দিল দ্যাটস রাইট। ভাই স্যার যে দিছে ওটা কি মনে আছে? আমি কোশ্চেনটা ভালো মতো পড়তেও পারিনি, just দেখছি যে বিট লেখা। ওখানে জাস্ট বলছে যে তোরে একটা যে সার্কিটটা দেওয়া ছিল না, কিছুই দেওয়া ছিল না, বেসিক্যালি তোর এই যে এই লাইনটা বলা ছিল যে ডিটারমাইন দ্য আউটপুট ওয়েভ অফ, প্রথমে হচ্ছে ডিজাইন এন্ড ডিটারমাইন দ্য আউটপুট অফ দ্য ডিএসসি if waveform representing a sequencing of 4-bit numbers are applied to the inputs and denote is LSB, and আরেকটা কথা বলা ছিল যে RF এর ভ্যালুটা দেওয়া ছিল যে RF equal to R, এটা বলা ছিল। আচ্ছা, আরেকটা না আছে যে আর থিবনিন ই থিবনিন কথা লাগে, ওটা কোনটা? ওটা ওটার হচ্ছে যে কোশ্চেন তোর, কেমনে হয়? ওটা R2 আর লেডার। সো R2 আর লেডারের কোশ্চেনটা বেসিক্যালি কিভাবে আসে আই হ্যাভ নো আইডিয়া। মানে কি? R2 আর লেডারে কিভাবেই আসতে পারে, হয়তো তোরে বলতে পারবে যে আহ, সার্কিটটা দিয়ে দিব?
সার্কিট দিয়ে দিতে পারে, সার্কিট দিলে তো ইজি, আই গেস সার্কিট দিবে না, ডিজাইন করতেই বলবো, কারণ সার্কিট দিলে তো বাকিটা ক্যালকুলেশন অত কঠিন কিছু না। কোনো দেখ, কথা ভাই, কোশ্চেনটা লেগে বুঝতেছি না কেমনি করে। আচ্ছা আমরা 3 বিট আর 12 লেটারটা যদি দেখি, খেয়াল কর, এটা হচ্ছে ডি ডট ডি ওয়ান ডি টু, সব ডি নট, এটা হচ্ছে আমার কি সব থেকে এলএসবিটা, আর এটা হচ্ছে আমার এমএসবিটা, সেম সিকোয়েন্স এখানে আগের মতনই। তো দেখ এখানে কিভাবে আসতেছে, ওকে, এই যে টু আর প্যারালালে থাকতেছে টু আর, লাস্টের ডে টু আর বাকি সব আর, মাঝখানে যতগুলো থাকবে আর। তো এই যে ফাইন্ড দ্য ইম্পিডেন্স অফ দ্য নেটওয়ার্ক, আমরা যদি এটাকে বাদ দিয়ে দিই, এই যে এটা বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিই, তাহলে বাকিটা আমার কি ইম্পিডেন্স। তো ইম্পিডেন্সটা কি হচ্ছে দেখ, খেয়াল কর, এই যে সবগুলো সোর্স, এগুলো কিন্তু সোর্স, এই যে এগুলো সব ডিজিটাল সোর্স। ও আচ্ছা, এখানে একটা জিনিস দেখাতে চাইছিলাম যে আমরা দেখ, আমরা ইনপুট দিচ্ছি কি ডিজিটাল সোর্স, মানে 0101 বাইনারি, আর পাচ্ছি কি ভোল্টেজ। ডিএসসি মিনিং কি, ডিএসসি মিনিং হচ্ছে ডিজিটাল ইনপুট, ডিজিটাল টু অ্যানালগ। তার মানে আমরা ইনপুট দিচ্ছি 000, মানে ডিজিটাল ভোল্টেজ, পাচ্ছি আমরা কি অ্যানালগ ইনপুট, মানে অ্যানালগ আউটপুট। এই যে, আর এখানে আউটপুট ওয়েবফর্মটা কিভাবে আসতেছে, বেসিক্যালি দেখ, 0 থেকে 0 আনটিল যখন 00, এই যে 0001 কত -25, এই যে 001 -25, -25 আসতেছে। একইভাবে আবার যখন 000010 আসতেছে তখন আবার -50, এই যে -50, এভাবে সুওয়ান বাকিগুলোর জন্য নামতে থাকবো। দেন আবার যখন জিরোতে ফেরত আসতেছে তখন আবার সব 000। ওকে, দেন ইম্পিডেন্স, যে ফাইন্ড দ্য ইম্পিডেন্স অফ দ্য নেটওয়ার্ক। সো ইম্পিডেন্স অফ দ্য নেটওয়ার্কের জন্য আমরা কি করতেছি, সার্কিটের বাকি পোর্শনটুকু বাদ দিয়ে দিচ্ছি, আর যতগুলো সোর্স আছে সবগুলোকে গ্রাউন্ড করে দিচ্ছি। এটা আইসি এর লজিক, এখানে কিছু দেখার কিছু নাই, ঠিক আছে। আইসিই ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক্যাল সার্কিট। সো দেখ, এটা হচ্ছে যে এটার সাথে এটা প্যারালাল আছে, সো টু আর করলে আর পাবো, দেন উই আর আবার এটার সাথে কি আছে সিরিজ আছে, দেন এই সিরিজটা আবার এটার সাথে প্যারালাল আছে, দেন আবার এই সিরিজটার সাথে কি আছে এখানে করার পরে আবার পাচ্ছি কি আর, এই আরটা আবার এটার সাথে কি আছে সিরিজ আছে, দেন টু আর আবার এটার সাথে প্যারালাল আছে, সো টু আর কি হয়ে গেল, আলটিমেটলি আমরা আর ই ফেরত পাচ্ছি। এই যে দ্য ইম্পিডেন্স অফ দ্য নেটওয়ার্ক ইজ আর রিগার্ডলেস দ্য নাম্বার অফ বিটস। এবার দেখ, খেয়াল করতেছি আমরা 3 বিটের জন্য আর পাচ্ছি, খেয়াল করিস তুই যখন ক্যালকুলেশন 2 বিটের জন্য করবি সেম ওয়েতে আর পাবি, 4 বিটের জন্য কতই পাবি আরই পাবি। তার মানে ইম্পিডেন্স তো চেঞ্জ হবে না, মানে তুই সার্কিটটা এমন ভাবে ডিজাইন করছো যেখানে তোর কি ইম্পিডেন্সের ভ্যালু কখনোই চেঞ্জ আসবে না। তো দেখ, সিন্স 3 বিটস, সো দেয়ার আর কত 8 কম্বিনেশন। সো 8 কম্বিনেশনের জন্য আমরা প্রথম কম্বিনেশন, আমরা 3টা কম্বিনেশন বের করবো আগের মতনই, বাকিগুলো আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। তো আমরা ফাতে কি করতেছি যে ডি টু কে হাই রাখতেছি আর বাকি সবগুলোকে জিরো রাখতেছি। তো ডি টু কোনটা, আমার এই যে ডি টু, এটা ডি টু হাই রাখতেছে আর বাকি সব জিরো। তো জিরো মিনস কি গ্রাউন্ডেড। ওকে, তো গ্রাউন্ডেড হলে আমরা যদি ক্যালকুলেশন করতে থাকি, এবার এটাকে মিনিমাইজ করতে থাকি, যে আর টু আর কি আছে প্যারালাল আছে, দ্যাট মিনস এখানে কত পাবো আর, এ আর এর সাথে সিরিজ আছে, দেন আবার টু আর আবার এই টু আর এর সাথে প্যারালাল আছে, তাহলে কি হলো আবার আর, দেন এ আর এর সাথে সিরিজ আছে, তাহলে টু আর। এবার খেয়াল করে এখানে একটা সোর্স আছে, এখন তুই আর কি করতে পারবি না, ডিরেক্ট এটার সাথে এটা কি করতে প্যারালাল করতে পারবি না, কারণ ভাই এই এই সোর্স থেকে একটা ভোল্টেজ এই টু ড্রপ আর পড়বে সিরিজ এখানে। হয়ে যায় না মামা লাস্টে? কোনটা, এটা? হ্যাঁ। না, কেমনে, তুই যখন এই যে এদিক থেকে দেখবি, এই যে এদিক থেকে দেখ, এদিক থেকে দেখলে, ও, দুই ভাগ হয়ে যেতেছে নাকি, হ্যাঁ, গ্রাউন্ডে একটা যেতেছে, একটা আছে, ঠিক আছে। এই যে কারণ কি লেখা, তো তখন সার্কিট কি হয়ে যাচ্ছে, তখন আলাদা হুম, হয়ে যাচ্ছে। তো বুঝছি। দেখ এবার আমাকে কি করা লাগবে, থিম নাম অ্যাপ্লাই করা লাগবে। তো থিম নাম যদি আমরা একটা দেখ, এটা হচ্ছে যে আমার কি আলটিমেট সার্কিটটা, যে এটা হচ্ছে যে আমাদের টু আর, এটা হচ্ছে আমাদের বিডিডি, ঠিক আছে, আর এখানে আরেকটা ভোল্টেজ ড্রপ হবে যেটা হচ্ছে টু আর। তো যখন এরকম থাকে তখন আমরা এই যে এরকম যখন দুইটা সার্কিট থাকে একসাথে, ঠিক আছে, তখন আমরা ওটাকে কি করতে পারি, থিবনাম দিয়ে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট বানাতে পারি। তো ওই থিবনাম ইকুইভ্যালেন্টটাই বের করতেছি। দেখ আর থিবনাম কত হবে, যখন আমরা এদিক থেকে দেখবো দুইটা প্যারালাল আছে, তো প্যারালাল থাকলে কি 1/2 আর ইনভার্স করলে আমরা কি পাচ্ছি, আলটিমেটলি আমাদের আর ব্যাক পাচ্ছি। তার মানে আর থিবনাম হচ্ছে আমাদের আর, আর বি থিবনাম কত হবে, এই যে এই ভোল্টেজের অ্যাক্রস যে ভোল্টেজ ড্রপ, এই যে এখানে যে ভোল্টেজ ড্রপটা, সেখানে ভোল্টেজ ড্রপটা আমরা কার অ্যাক্রসে নিতে পারি, এই যে এটা অ্যাক্রসে নিতে পারি, তাহলে কত 2R ডিভাইডেড বাই 2R প্লাস 2R ইনটু BD2। বেসিক্যালি কার, এই যে BD2 হবে, এখানে BD3 না, ঠিক আছে। তাহলে BD2, তাহলে BD2 হচ্ছে যে আমার টোটাল ইনপুট ভোল্টেজ ইনটু যার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা নেবো ওই রেজিস্টরের ভ্যালু ডিভাইডেড বাই টোটাল রেজিস্টর। তাহলে টোটাল রেজিস্টর কত, তখন যখন আমরা এটাকে এই দিক থেকে দেখবো, ঠিক আছে, এদিকে সোর্স লাগা যায়, তখন এটা সিরিজে চলে আসবে। তো টোটাল রেজিস্টার তখন আর, আর কার অ্যাক্রসে নিচ্ছে যে টু আর এর অ্যাক্রসে, তো টু আর ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কি BD2 ডিভাইডেড বাই 2। সিমিলার ওয়েতে যখন আমরা ক্যালকুলেশন করবো পরেরটা পাবো কি
এই যে আচ্ছা এখানে দেখ বি নট এর ভ্যালুটা আমরা এখন বসাচ্ছি, তো বি নট এর ভ্যালু আমরা জানি কত মনে আছে, বি নট ইজ ইকুয়াল টু আমরা জানি এই যে বি ইনপুট, এখন আমরা দেখ এখন আমার সার্কিটটা এরকম হয়ে গেছে মিনিমাইজ সার্কিট, এই যে থিবনামটা সরার পরে থিবনাম দেওয়ার পরে কি হচ্ছে দেখ, এই যে এই সার্কিটটা এখন আরো মিনিমাইজ হয়ে যাচ্ছে, ইনপুট হিসাবে কি আসতেছে বি থিবনাম, রেজিস্টার ড্রপ যেটা হচ্ছে এটা হচ্ছে আর থিবনাম, আর এখানে আবার আর পরিবর্তে এই সার্কিটে সিমিলার সিমিলার মনে হয়, এই যে এই সার্কিটটা দেখ ফার্স্টে যে একটা সার্কিট দেখেছিলাম, এই যে এই যে এই সার্কিটের মতো মনে হইতেছে না, তো সিন্স এই সার্কিট এর আউটপুট এটা, তাহলে আমরা ওই সার্কিটের সেম আউটপুট অ্যাপ্লাই করতে পারি, যেহেতু দুটোই সিমিলার, এই যে দুটোই সিমিলার, তো আমরা ওই আউটপুটে অ্যাপ্লাই করতেছি, এই যে সূত্রটা মাইনাস বি আই, বি এর ভ্যালু কত বি থিবনাম ইন্টু আর, আর এফ এর ভ্যালু আর এফ ডিভাইডেড বাই আর থিবনামের জায়গায় আর ছিল ওই জায়গায়, তো এখন ওই জায়গায় আর এর জায়গায় আমার কি আছে আর থিবনাম আছে, আর থিবনাম দেন যদি আমরা কি করি ক্যালকুলেশনটা করি তাহলে BD2, এই যে BD নামের ভ্যালু আমরা কি পেয়েছি মাত্র, এই যে BD2 ডিভাইডেড বাই 2, এই যে BD2 ডিভাইডেড বাই 2 ইনটু RF বাই R থিব নাম, তো RF এর R থিব নামের ভ্যালু অলরেডি কত পেয়েছি আমরা, এই যে R, দ্যাট মিন্স এখানে আমরা বসালে কি পেয়েছি R, এটা হচ্ছে একটা সূত্র BD2 যখন কি এই মোস্ট LSB এই দুটো MSB, দেন আমরা কি করতেছি একইভাবে যখন যে মাঝখানেরটাকে হাই রাখতেছি বাকি দুটাকে লো করতেছি, তখন আমরা আবার ক্যালকুলেশন করে দেখতেছি কি দেখি যে সেম জিনিসই আসতেছে যে বি নট ইজ ইকুয়াল টু বি থিব নাম ইন্টু আর এফ বাই আর, বাট এখন আমার বি থিব নামের ভ্যালুটা ড্রপ হয়ে বিডি ওয়ান ডিভাইড বাই ফোর হচ্ছে, দ্যাট মিনস কত যে বিডি ওয়ান ডিভাইডেড বাই ফোর ইন্টু আর এফ বাই আর, বাকি সব সেম, জাস্ট এখানে আগে ছিল টু এখন আর, তাহলে পরেরটা গেস করতে পারবি পরেরটা কত হচ্ছে বলতো, হুম। পরেরটা কত হবে, প্রথমটা ছিল এখানে টু, এখন এটা পরেরটা আসছে ফোর, এর পরেরটা কত আসবে 8। এইট, অবশ্যই কারণ এটা ডাবল আসবে, এই যে বিডি যখন তুই একদম এলএসবি দিকে চলে যাবি তখন কি হবে, এই যে বিডি নট ডিভাইডেড বাই 8 ইনটু আর বাই আর, শেষ, তাহলে যা এই যে জেনারেলাইজড ইকুয়েশন, তো জেনারেলাইজড ইকুয়েশন আমরা বলতে পারি কি যে আর বাই আর তো আমার সবগুলো লাগে কমন, দেন আমার ওই যে ভোল্টেজ যেটা দিচ্ছি সবগুলোর জন্য 5 ভোল্টই দিব আমি, ইনপুট যখন যেটা হাই করবো ওটার জন্য 5 ভোল্ট দেবো, দেন এখানে যেটা হাই থাকবে ওটার জন্য 1 বসাবি, শেষ, যদি D1 হাই থাকে তাহলে D1 হাই থাকে তাহলে কি 1/2, আর যদি D2 বাকিগুলো জিরো, আর যদি এটা হাই থাকে বাকি দুইটা জিরো তখন এটার ভ্যালু ওয়ান আসবে, আর যখন কি হবে এটা হাই থাকবো তখন বাকিগুলো জিরো, এটার ভ্যালু তখন ওয়ান আসবে, ক্যালকুলেশন করলে আমরা জেনারেলাইজ ইকুয়েশন পাচ্ছি, আর যদি আর এফ এর ভ্যালু আর এর সমান হয় তাহলে এটা আরো স্পেসিফাই করা যায়, ঠিক আছে, তখন আরটা কাটা যায়, কারণ এ আর এফ সমান, তাহলে কাটাকাটি দিলে ওয়ান, শুধু এতটুকু বাকি থাকে, ওকে। এরপরে যে ডিজিটাল ডাটা টু অ্যানালগ ডাটা, তো ডিজিটাল ডাটা যে থাকবে আমার কি 0 0 0, আর অ্যানালগ ডাটা গুলো কি যে এইভাবে সাইমালটেনিয়াসলি আমার কি হবে কন্টিনিউয়াসলি আসতে থাকবে আস্তে আস্তে, এখানে একটা মেসেজ ইয়ে আছে এক্সাম্পল দেওয়া আছে যে ফাইন্ড দা ভ্যালু অফ এই যে এই কম্বিনেশন এই চারটা কম্বিনেশনের ভ্যালু বের করতে বলছে ধরে জাস্ট, ঠিক আছে, তো এটা কয় বিট বলতে পারবি, এটা আমার শেষ ভাই 12টা বেজে গেছে, এটা কয় বিট কে করতে পারবি, কোনটা? এই সার্কিটটা কয় বিটের, এখানে ইনপুট দেওয়াই আছে D3 পর্যন্ত, দ্যাট মিনস 4 বিট, এই যে 1 2 3 4, ঠিক আছে, তো 4 বিট যেহেতু, তো 4 বিটের জন্য আমার কি হবে প্রথম এই যে এটা এখন আমার এমএসবি আর এটা আমার এলএসবি, তো এমএসবির জন্য সূত্র যদি আমরা বসাই কথা আসে বলে মনে আছে ওয়ান বাই মানে ভি, ভি কমন নিয়ে নিয়ে যদি আমরা তাহলে কি হবে D3 ডিভাইডেড বাই 2, এমএসবির জন্য 2, পরেরটার জন্য আবার কি হবে প্লাস D2 ডিভাইডেড বাই 4, এবার এরপরে সবগুলোর ডাবল করে করে বাড়বো, এরপরে হচ্ছে যে D3 2 এরপরে 1 ডিভাইডেড বাই 8 প্লাস 3 2 1, এরপর লাস্টের হচ্ছে ডি নট এর জন্য কত হবে 8 2 16, that means 16, এটা হচ্ছে আমাদের জেনারেলাইজ ইকুয়েশনে যে দেখ, ওকে। নাও দ্য কেস অফ তাহলে এবার তুই দেখ জেনারেলাইজ ইকুয়েশন তুই বের করছিস, এবার তোর কি ফার্স্ট কেস যে D1 এর ভ্যালু 1 আর বাকি সব 0, D1 এর ভ্যালু যদি 1 হচ্ছে তাহলে আমার B এর ভ্যালু কত হচ্ছে, B কিন্তু অলওয়েজ 5, কারণ কি আমরা ইনপুট হিসেবে 5 ভোল্ট দিচ্ছি, ওকে, সো যার জন্য যখন 1 হবে তখন শুধু তখন সেই থাকবে আর বাকি সব 0, তাহলে এই যে এটার জন্য 1 হয়েছে এটা 1 আর বাকি সব 0, এই যে পুরোটা 0, দ্যাট মিন্স আমরা বলতে পারি 5/2, এই যে 5/2 ইন্টু আর আগের 2 আর বাই আর, তো আর এর ভ্যালু দুইটা সমান তাহলে কাটাকাটি করলাম আমরা হচ্ছে কি শুধু 2, ক্যালকুলেশন করলে -5,
সিমিলার ওয়েতে বাকি ক্যালকুলেশন গুলো এখন কি আস্তে আস্তে কমতে থাকবে আরো, এই যে কমতে থাকলো শেষ। আচ্ছা ওকে ওকে এখানে আরেকটা জিনিস আছে, রেজুলেশন অফ ডিএসি, এটা জাস্ট সূত্র, রেজুলেশন আর এডিসি, এটা আমরা লিখতে পারি 1/2 ⁻n - 1 * 100 determine the resolution মাগাও 8 bit 12 bit শেষ। কিউসি ম্যাথটা তো বুঝাইলি না। না ম্যাথ বোঝানোর এনার্জি আমার কাছে আর নাই, সকাল ধরে নাস্তা করি নাই। ওকে আল্লাহ হাফেজ, ঠিক তাই আছে। নাস্তা করি ম্যাথ